স্টুডেন্টস ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের কন্টিনিউটি চ্যাপ্টারে যত থিওরি ছিল সমস্ত থিওরিগুলো করে দিয়েছি। আজ তোমাদের অনুশীলনের অঙ্কগুলো শুরু হবে। তো দেখো, আমি একটা ফার্স্ট কথাই বলে রাখি যে কন্টিনিউটি শুরু করার আগে তোমরা অবশ্যই কনসেপ্টের ভিডিওগুলো দেখবে, যে থিওরিগুলো করেছি সমস্ত থিওরি কোথা থেকে কন্টিনিউ এসছে, যে কন্টিনিউটি বের করার কতগুলো প্রসেস আছে, সমস্ত কিছু তোমরা একবার ভিডিওটা দেখবে। থিওরিগুলো দেখার পর তারপরে তোমরা অনুশীলনের অঙ্ক শুরু করবে। তো দেখো, আমি অনুশীলন অঙ্ক শুরু করার আগে আমি কী পড়েছিলাম একটু বলে দিচ্ছি। আমি যে কোনো ফাংশন কন্টিনিউয়াস দেখানোর জন্য আমরা কী করি, কোনো ফাংশন কন্টিনিউ দেখানোর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস কিনা কী দেখাইছিলাম। ফাংশনটা কন্টিনিউয়াস দেখানোর জন্য আমরা তিনটা প্রসেস দেখাইছিলাম। কী প্রসেস দেখাইছিলাম? গ্রাফ ড্র করে ফাংশনটা কন্টিনিউয়াস দেখানো যেতে পারে। গ্রাফ ড্র করে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা দেখানো যেতে পারে। লিমিটকে ইউজ করে, ইউজিং লিমিট ইউজ করে। 3 নম্বর কী বলছিলাম? অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। এই তিনটে প্রসেস দ্বারা কোনো ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা আমরা চেক করতে পারি। দেখো, গ্রাফ ড্র করে আমরা কী বলছিলাম? কোনো একটা ফাংশনের যদি আমরা ছবি আঁকতে পারি, ধরো কোনো একটা ফাংশন আছে, গ্রাফ ড্র করে এটা ফাংশন, সাপোজ এই পয়েন্টে বললো x = 3 পয়েন্ট, x = 3 পয়েন্টে ফাংশনটা কোথাও ব্রেক করেনি, মানে গ্যাপ নেই, মানে ওই পয়েন্টে কার্ভটা আঁকতে হলে আমাদের পেন তুলতে হচ্ছে না। তাহলে এই গ্রাফ ড্র করে দেখতে পাচ্ছি যে x = 3 পয়েন্টে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। তো গ্রাফ ড্র করে এভাবে দেখানো যায়। আমরা নর্মালি গ্রাফ ড্র করে কোন কোন ফাংশনে দেখিয়েছিলাম? থিওরিতে আমরা আইলেটের মধ্যে যেসব ফাংশনগুলো আছে সেই সব ফাংশনগুলোর আমরা প্রত্যেকটা গ্রাফ ড্র করে কন্টিনিউ চেক করেছিলাম। তো গ্রাফ ড্র করে হয়ে গেল। আচ্ছা, যখন গ্রাফ ড্র করে হবে নি তখন আমরা কোথায় যাব? লিমিট ইউজ করে, কোনো একটা লিমিটকে ইউজ করে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা আমরা বলতে পারি। লিমিটকে কিভাবে করব? যে কোনো একটা বিন্দুতে ধরো কন্টিনিউ চেক করতে বলো, তাহলে ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, ওই পয়েন্টে কী দেখাবো? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, আর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু যদি সমান হয়ে যায় তাহলে বলবো ফাংশনটা হচ্ছে ওই পয়েন্টে কী হবে? কন্টিনিউয়াস হবে। তো এটা হচ্ছে লিমিটকে ইউজ করে। আর অ্যালজেব্রা অফ কন্টিনিউটি কী বলছিলাম? অ্যালজেব্রা অফ কন্টিনিউটি বলছিলাম দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, দুটো ফাংশন এফ আর জি কোনো একটা পয়েন্টে ধরো কন্টিনিউয়াস, x = 2 বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয় তাদের যোগফলও কন্টিনিউয়াস হবে, বিয়োগফলও কন্টিনিউয়াস হবে, গুণফলও কন্টিনিউয়াস হবে, ভাগফলও কন্টিনিউয়াস হবে, তাদের অনন্যক, তাদের মডিউলাস সমস্ত কিছু কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এখানে বলা হয়নি, যদি এক্সের মানটা যদি কোনো ইন্টারভ্যালের মধ্যে থাকে 2,5 কিংবা এক্সের মানটা যদি কোনো ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকে তাতেও কী হবে? ওপেন ইন্টারভ্যালের মধ্যে যদি এরা কন্টিনিউয়াস হয় তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফলও কী হবে? ওই ওপেন ইন্টারভ্যাল কিংবা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যেও কন্টিনিউয়াস হবে। আচ্ছা, তাহলে কন্টিনিউটি চেক করার আমরা এই তিনটে প্রসেস দেখেছিলাম। আচ্ছা, আমি আরেকটু বলে রাখি, একটু বলা হয়নি, কোনো ফাংশন কন্টিনিউয়াস দেখাতে হলে ফাংশনটা কন্টিনিউয়াস কি না যদি লিমিটকে ইউজ করে দেখাতে হয় তাহলে কি দেখাবো? লেফট হ্যান্ড লিমিট, ধরো x → a - f(x) = রাইট হ্যান্ড লিমিট x → a + f(x), ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে, তবেই ফাংশনটা কী হবে? ওই পয়েন্টে কী হবে? কন্টিনিউয়াস হবে। এটা একটা নিয়ম, যেটা হচ্ছে লিমিটকে ইউজ করে যেটা বলেছি আমি, ওটাই আমি লিখলাম এখানে। আচ্ছা, বলা বলতে দেখো, তোমাদের যখন একটা কোনো ফাংশন থাকবে, ধরো f(x) = 3x ² + 7x + 2 আছে। ধরো তোমাকে বললো x = 2 বিন্দুতে লিমিটিং ভ্যালু বের করতে বলছে, লিমিট x → 2 f(x) এর মান কত হবে এটা বের করতে বললো। সাপোজ এটা একটা কোশ্চিন দিল, তো তোমরা কি করতে? তোমরা এরকম করতে যে লিমিট x → 2 f(x) = লিমিট x → 2 f(x) বলতে কোনটা? এইটা 3x² 7x + 2। এবার কি করতে দেখো, এখানে হচ্ছে আসল জিনিসটা, এখানে x → 2 আছে, এই x → 2 মানে কি? এটা এখানে তোমরা পুট করে দিতে, লিমিট যখন বের করতে তোমরা কি করতো, তোমাদের স্যার এখানে যে এখানে x → 2 আছে, ওই 2টাকে আমরা এখানে x এর জায়গায় পুট করে দেবো, 2² + 7 × x এর জায়গায় 2 + 2 সমান 2 2 4 4 3 12 7 2 14 + 2 12 2 14 14 14 28। তাহলে x = 2 পয়েন্টের লিমিটিং ভ্যালু কত হলো? 28 হলো।
বাট আমি এটা শেখাতে যাচ্ছি না, যে আমি এটাই বলতে চাচ্ছি যে তোমরা যখন লিমিটিং ভ্যালু বের করতে যাচ্ছ তখন এক্স টেন্ডস টু 2 আছে, ওই 2টা এখানে পুট করে দিতে। ওকে, বাট তোমরা একটু মনে রাখো এক্স টেন্ডস টু 2 মানে কি এক্স ইকাল টু 2, এক্স টেন্ডস টু 2 মানে কি এটা হচ্ছে এক্স ইকাল টু 2। তোমরা যে ডাইরেক্ট এক্স ইকাল টু 2 পুট করে দিতে, এটা কি ঠিকঠাক করছো তোমরা? ঠিক করনি তোমরা, কারণ এক্স টেন্ডস টু 2 মানে কিন্তু এক্স ইকাল টু 2 নয়। এক্স টেন্ডস টু 2 মানে কি 2 এর নিয়ারেস্ট পয়েন্ট, 2 এর বাঁ দিকের নিয়ারেস্ট পয়েন্ট কিংবা 2 এর ডান দিকের নিয়ারেস্ট পয়েন্ট বোঝাচ্ছে। তো এক্স টেন্ডস টু 2 মানে এক্স ইকাল টু 2 নয়, তাহলে আমরা এখানে অবশ্যই ভুল করছি, অবশ্যই ভুল করছি। বাট দেখো তোমাদের যে ফাংশনটা লিমিটিং ভ্যালু বের করতে দিচ্ছে, কার লিমিটিং ভ্যালু বের করতে দিচ্ছে? এইটার 3x² + 7x + 2, এই ফাংশনটা তোমাদের লিমিটিং ভ্যালু বের করতে দিচ্ছে। যে ফাংশনটা লিমিটিং ভ্যালু বের করতে দিচ্ছে ওই ফাংশনটা দেখো, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। তো পলিনোমিয়াল ফাংশন কী হয়? সমস্ত বিন্দুতে কন্টিনিউয়াস হয়। পলিনোমিয়াল ফাংশন সমস্ত বিন্দুতে কি হয়? কন্টিনিউয়াস হয়। যেহেতু সমস্ত বিন্দুতে কন্টিনিউয়াস হয়, তো কন্টিনিউয়াসের কী সূত্রে অ্যাপ্লাই হবে? এইটা অ্যাপ্লাই করা যাবে। কি বললাম? এক্স টেন্ডস টু 2, এক্স ইকাল টু 2 কেন পুট করতেছি? আমরা যে ফাংশনটা লিমিটিং ভ্যালু বের করতেছি ওই ফাংশনটা কী ফাংশন? একটা কন্টিনিউয়াস ফাংশন। তো কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে কি হয়? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়। তো এই ফাংশনটা যখন আমরা লেফট হ্যান্ড লিমিট বের করতে যাব, সেটা কার সঙ্গে সমান হবে? ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। ওকে, তো সুতরাং যখন লেফট হ্যান্ড লিমিট বের করতে যাব সেটা ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে। তো ফাংশনের ভ্যালু বের করতে হলে কী করতে হবে? ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু বের করতে হলে ডাইরেক্ট এইটা পুট করে দিতে হবে। যদি লেফট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়, তো ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হবে? 3 এখানে ধরো 2² + 7 × 2 + 2 হচ্ছে। তাহলে ফাংশনের ভ্যালুটা এটাই আসছে, মানে 28 আসছে। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মানও কত হবে? ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান, সুতরাং লেফট হ্যান্ড লিমিটটাও কত হবে? 28 হবে। এবং রাইট হ্যান্ড লিমিটটাও কত হবে? 28ই হবে। সুতরাং এখানে লেফট হ্যান্ড লিমিট বের করতে হলে ফাংশনের ভ্যালু যেরকম বের করতে হয় সেভাবে বের করলেই আমাদের হবে। তো অবশ্যই কখন হবে এটা? যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তো তোমরা বলবে যে ফাংশনটা তো আমরা কন্টিনিউয়াস দেখালাম নি, কন্টিনিউয়াস না দেখেই আমরা ডাইরেক্ট ভ্যালু পুট করে দিলাম। ডাইরেক্ট ভ্যালু কখন পুট করতে পারি? যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তো ফাংশনটা আমরা কন্টিনিউয়াস দেখিয়ে তো ডাইরেক্ট ভ্যালু পুট করা উচিত, অবশ্যই উচিত। বাট তোমাদের ক্লাস 11 যে অঙ্কগুলো ছিল সেগুলো বেশিরভাগ ফাংশনই কন্টিনিউয়াস ফাংশন দেওয়া ছিল। ওকে, সেই জন্য বেশিরভাগ ফাংশন কন্টিনিউয়াস দেওয়া থাকার জন্য আমাদের আর কন্টিনিউটি চেক করতে হয়নি, ডাইরেক্ট আমরা ভ্যালু পুট করে দিয়েছি। তো এই কারণেই আমরা কোনো একটা ফাংশনে যখন লিমিটিং ভ্যালু বের করতে যাই তখন আমরা ডাইরেক্ট ভ্যালুই পুট করে দিই, কারণ ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন। বাট সব ক্ষেত্রে কিন্তু পুট করে নিই। কোনো একটা যদি এই 2 পয়েন্টে বলছে 2 পয়েন্টের বাঁ দিকের ফাংশন আলাদা, ডান দিকের ফাংশন যদি আলাদা হয় তখন কিন্তু আমরা ডাইরেক্ট ভ্যালু পুট করতে পারবো না। ওকে, তো এটাই তোমাদের বলা ছিল যে এক্স টেন্ডস টু 2 মানে এক্স টেন্ডস টু 2 মানে কি এক্স ইকাল টু 2 নয়, তা সত্ত্বেও আমরা লিমিটিং ভ্যালু বের করতে ডাইরেক্ট ভ্যালু পুট করে দিই। এই কারণেই, কারণ ওটা হচ্ছে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়, কারণ ওটা হচ্ছে যে ফাংশনটা দেওয়া আছে কন্টিনিউয়াস ফাংশন বলেই আমরা ওটা ডাইরেক্ট ফাংশনে পুট করে দিই। যদি এটা না কন্টিনিউয়াস হতো, সাপোজ এটা কন্টিনিউয়াস নয়, তখন কিন্তু আমরা এক্স টেন্ডস টু 2 এখানে ডাইরেক্ট পুট করতে পারতাম না। এবার চলে আসো, তো তোমাদের দেখো যখন কন্টিনিউটি বের করতে হয় তখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান দেখাতে হয়। সুতরাং এখানে লিমিট কিন্তু বের করতে হবে। তো দেখো লিমিট বের করার ক্ষেত্রে কখনো কখনো কোনো জায়গায় দেখবে আমি এল হসপিটাল রুল লাগিয়ে দেবো, যে ডাইরেক্ট কোনো সূত্র না লাগে ডাইরেক্ট আমি এল হসপিটাল রুল লাগিয়ে দেবো। তো এল হসপিটাল রুলটা কি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে হেডিং করবে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল বা কোথাও লপিটেল রুলও লেখা থাকে। তো এল হসপিটাল রুলটা কি? যদি একটা ফাংশন দেওয়া থাকে, ধরো একটা ফাংশন f(x = x² + 5x + 7 / 2x, ধরো x² + 5x / 2x আছে, এই একটা ফাংশন আছে। তো এই ফাংশনের আমরা x = 0-তে লিমিটিং ভ্যালু বের করব। কোথায় পুট করব? x = 0, লিমিট x টেন্ডস টু 0-তে কী পুট করব? f(x) এর মানটা বের করব। x টেন্ডস টু 0-তে লিমিটিং ভ্যালুটা বের করব। দেখো এখানে আমরা লিমিটিং ভ্যালু কী করে বের করব? দেখো আমরা কি বলেছিলাম, যখন লিমিটিং ভ্যালু বের করতে যাই লিমিট x টেন্ডস টু 0, f(x) বলতে কত?
এক্স স্কোয়ার প্লাস 5x ডিভাইডেড বাই 2x। তো আমরা কি বলছি, যখন লিমিটিং ভ্যালু বের করতে যাব তখন কি করব, মানটা এখানে ডাইরেক্ট পুট করে দেবো। তাহলে কত হবে 0 প্লাস 5 ইন্টু 0 কত 0, 2 ইন্টু 0 0, তাহলে কত হচ্ছে 0/0 ফর্ম চলে আসছে। তো দেখো যখন 0/0 ফর্ম চলে আসবে তখন এই ফর্মটাকে বলা হয় ইনডিটারমিনেন্ট ফর্ম। ইনডিটারমিনেন্ট ফর্ম। তো 0/0 ফর্ম চলে আসলে ইনডিটারমিনেন্ট ফর্ম পেয়ে যাচ্ছি, মানে মান আমরা পাচ্ছি না। তো এইসব ক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল লাগাবো। তো এল হসপিটাল রুলটা কি, এল হসপিটাল রুলটা হচ্ছে এটা যখন লিমিটিং ভ্যালু আমরা বের করতে যাব, যখন 0/0 ফর্ম আসবে তখন কি করব, আমরা লিমিট x টেন্ডস টু 0 লবের ডেরিভেটিভ করব আর হরের একবার ডেরিভেটিভ করব একই সঙ্গে। এটা যখন ডেরিভেটিভ করবে এটাকেও করতে হবে। তাহলে লবের ডেরিভেটিভ কত 2x প্লাস 5 ডিভাইডেড বাই হরের ডেরিভেটিভ কত 2। এবার তোমরা এখানে 0 বসাও, 0 বসালে কত হবে 2 ইন্টু 0 প্লাস 5 ডিভাইডেড বাই 2 সমান 5/2 আসছে অ্যান্সার। তো এই পয়েন্টের লিমিটিং ভ্যালু কত হবে 5/2 হবে। তো এল হসপিটাল রুলটা কি, যখন 0/0 ফর্ম আসবে, দেখো এল হসপিটাল রুলটা হচ্ছে যখন 0/0 ফর্ম আসবে কিংবা ইনফিনিটি ফর্ম আসবে, যখন এরকম ফর্মগুলো আসবে, ইনডিটারমিনেন্ট ফর্মগুলো আসবে, তখন আমরা এল হসপিটাল রুল লাগাবো, মানে লবের ডেরিভেটিভ আরেকবার হরের ডেরিভেটিভ করব। দেখো একবার ডেরিভেটিভ করলাম তারপরে মান বসিয়ে দিলাম, যদি এর পরেও মান বসিয়ে সাপোজ এটা ডেরিভেটিভ করলাম, এবার আমরা মান বসাচ্ছি, তারপরেও যদি 0/0 ফর্ম আসে আবার ডেরিভেটিভ করব, আবার লবের ডেরিভেটিভ আবার হরের ডেরিভেটিভ, মানে দ্বিতীয়বার ডেরিভেটিভ করছি, সেকেন্ড ডেরিভেটিভ, তারপরেও যদি আসে আবার ডেরিভেটিভ করব, মোটামুটি চলতে থাকবে। একবার না হলে দুবার করব, দুবার না হলে আবার করব, 3বার 4বার 5বার 6-7বার করতে হতেই পারে, কোনো কি করার নেই। তো যখন এরকম ফর্ম আসবে তখন আমরা এল হসপিটাল রুল লাগাবো। দেখো টোটাল তোমাদের 7টা ইনডিটারমিনেন্ট ফর্ম আছে। এটা নর্মালি তোমাদের ক্লাস 11-এ দেখবে এই দুটো ফর্মই আছে, 0/0 ফর্ম আছে, ইনফিনিটি ফর্ম আছে। আরও তোমাদের ইনডিটারমিনেন্ট ফর্ম আছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটিভ টু দি পাওয়ার 0, এরকম ফর্ম, এগুলো হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম। তো এগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট এল হসপিটাল রুল লাগাতে যাবেনি, এগুলোর ক্ষেত্রে প্রথমে লকডগ নিবে, এর অনেক প্রসেস আছে, লকডগ নিয়ে তারপরে ইনডিটারমিনেন্ট, তারপরে এল হসপিটাল রুল লাগাতে হয়। ডাইরেক্ট এগুলোতে এল হসপিটাল রুল লাগাতে নেই। তো দেখো, তো এটা হচ্ছে এল হসপিটাল রুল, লবের ডেরিভেটিভ আরেকবার হরের ডেরিভেটিভ করবো, তারপরে মান বসাবো। যদি তাতেও 0/0 ফর্ম আসে, ইনডিটারমিনেন্ট ফর্ম আসে, মানে কি 0/0 কিংবা ইনফিনিটি ফর্ম আসে, আবার ডেরিভেটিভ করব। তারপরেও যদি ইনডিটারমিনেন্ট ফর্ম আসে আবার করব। তারপরে যতক্ষণ না ইনডিটারমিনেন্ট ফর্ম হেঁটে যায় ততক্ষণ আমরা এল হসপিটাল রুল লাগাতে, মানে ডেরিভেটিভ করতেই থাকবো। এবার চলে আসো, তোমাদের যেহেতু কন্টিনিউটি তোমাদের লিমিট দিয়ে দেখাতে হবে, সুতরাং তোমাদের এখানে লিমিটের কিছু সূত্র মনে রাখা দরকার। দেখো লিমিটের যেসব সূত্র আছে তার কিছু সূত্র আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এগুলো জানলেই হবে। ফার্স্ট সূত্র দেখো, লিমিট x টেন্ডস টু x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড x মাইনাস a, এর মান কত হবে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। একই রকম লিমিট x টু দি পাওয়ার 0 সাইন x বাই x, এর মান কত হবে 1 হবে। তো দেখো এইসব সূত্রগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এই সূত্রটা, তারপরে এইটা, এগুলো প্রচুর লাগবে কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে, লিমিটের কন্টিনিউটির ক্ষেত্রে। দেখো এটা কত বলছে, লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x, এর মান কত হবে 1 হবে। আচ্ছা এটা কোথা থেকে এসছে, দেখো x যখন 0 পুট করতেছি তখন সাইন 0/0 আসবে, 0/0 ফর্ম আসবে, ইনডিটারমিনেন্ট ফর্ম। তো এখানে এল হসপিটাল লাগিয়ে দিবে, সাইন এক্সের ডেরিভেটিভ কস x, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে কস x এর 0 বসিয়ে দেবো, কস 0 মান হবে 1। তো এল হসপিটাল রুল থেকেও এটা এসছে এখানে। দেখো 3 নম্বর কী বলছে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই x, এর মান কত হবে n হবে। 4 নম্বরে বলছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x ইকুয়াল টু 1 হবে। 5 নম্বরে বলছে লিমিট x টেন্ডস টু 0 1/x লগ 1 প্লাস x, এর মান কত হবে 1 এর সঙ্গে সমান হবে। 6 নম্বরে কত বলছে, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x, এর মান কত হবে এর সঙ্গে সমান হবে। 7 বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x, এর মানটা কত হবে এর সঙ্গে সমান হবে। 8 নম্বরে বলছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x, এর মানটা কত হবে লগ এর সঙ্গে সমান হবে, যার বেস হচ্ছে হবে। তো আমি এখানে একটা বলে রাখি যে এই যে সূত্রগুলো আছে, ধরো এখানে এক্সের জায়গায় ধরো 5x আছে, এখানেও এক্সের জায়গায় কত আছে 5x আছে, তাহলে সাইন 5x বাই 5x তার মানে কিন্তু 1 হবে। এক্সের জায়গায় যদি অন্য কিছু টার্ম থাকে, 5x থাকে, ধরো px থাকলো, তাতেও এর ভ্যালুটা 1ই আসবে। যেমন এখানে দেখো, এখানে এক্সের জায়গায় ধরো 4x আছে,
এখানে এক্সের জায়গায় px আছে, এখানেও এক্সের জায়গায় কত আছে px আছে, তাতেও এর ভ্যালু কত হবে nই হবে। তো এক্সের জায়গায় যদি অন্য কিছু থাকে তাতেও এখানে এই যে এক্সটেন্স টু 0 যেগুলোতে আছে তাতে ভ্যালুটা একই আসবে। যে এখানে এক্সের জায়গায় px আছে মানে এখানে pn হয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়, যেটা আছে ওটাই অ্যান্সার থাকবে। তো এগুলোই তোমরা লিমিটের এই সূত্রগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। কনভেনশনাল টাইপের আমি অঙ্কগুলো করাচ্ছি। দেখো কনভেনশনাল টাইপের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কি বলেছে, এফএক্স অপেক্ষকটি এক্স ইকাল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি, এখানে 4টা অপশান দেওয়া আছে। আচ্ছা, কোনো একটা অপেক্ষক এক্স ইকাল টু 0 বিন্দুতে সন্তত কখন হবে? কোনো একটা বিন্দুতে সন্তত তখনই হবে যদি ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়। তার লিখবে এফএক্স ইজ কন্টিনিউয়াস, এফএক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 0 ইফ ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইকাল টু ওই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স যদি ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হয়। তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হলে ওই পয়েন্টে কী হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা দেখো, যখন লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হয়ে যায় তখন আমরা কী লিখতে পারি, এইখান থেকে আমরা লিখতে পারি যে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স মানে লিমিটিং ভ্যালু, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সমান হলে কী বলবো, ওই পয়েন্টে লিমিটিং ভ্যালুটা কত হবে, এইটা আসবে, ওটাই হবে। তখনই বলবো যে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে, সমান এফ অফ 0। এই দুটো থেকে আমরা এটা লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স সমান কত হবে, এফ অফ 0। এবার অপশানের দিকে চলে আসো। প্রথম অপশানটা কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের অস্তিত্ব থাকে, মানে এইটার মান বের করলেই কি আমরা কন্টিনিউয়াস বলতে পারবো? না, এটার মানও থাকতে হবে এবং সেটা কার সঙ্গে সমান হতে হবে, ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। তাহলে প্রথম অপশান হবে না। বি অপশানে কী বলছে, f0 একটি নির্দিষ্ট মান আছে, শুধু f0 মান বের করলেই হবে, আর একটা ফিক্সড ভ্যালু বের করে দিলেই কি আমরা কন্টিনিউয়াস দেখাতে পারবো? না, ফিক্সড ভ্যালুর সঙ্গে এটা সমান দেখাতে হবে। 3 নম্বর কী বলছে, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স ইকাল টু এফ অফ 0, যার লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনের ভ্যালু সমান বলেছে, তাহলে অপশান সি হবে, অপশান সি। আচ্ছা, 4 নম্বরে বলেছে যে লেফট হ্যান্ড লিমিট ইকাল টু রাইট হ্যান্ড লিমিট হলেই কি কন্টিনিউয়াস হবে? দেখো, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কি হলেই সমান হলেই কন্টিনিউয়াস হবে? না, তার সঙ্গে ফাংশনের ভ্যালুটাও সমান হতে হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার চলে আসো দুইয়েরটা একটা ফাংশন দিয়েছে এফ এক্স ইকাল টু মডুলাস এক্স, অপেক্ষক টি এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত, এক্স ইকাল টু 0 বিন্দুতে অসন্তত, এক্স ইকাল টু 0 বিন্দুতে সন্তত, এদের কোনটি নয়। আচ্ছা দেখো, একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকাল টু মড এক্স, তো এটা কোথায় কন্টিনিউয়াস বলেছি, যে অপশানগুলো যেগুলো দেওয়া আছে। আচ্ছা, আমি যখন কনসেপ্টের ভিডিও দেখেছিলাম তখন বলেছিলাম যে মডুলাস ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। তো সুতরাং এখানে অপশান দেখেই আমরা বলে দিতে পারবো যে এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত, অপশান এ হবে, এটাকে করারই দরকার নেই। ওকে, এবার দেখো আমি তাও দেখাচ্ছি আমি যে কীভাবে কন্টিনিউয়াস হচ্ছে যে এক্সের সকল বাস্তব মানের জন্য। আমি দেখো, আমি কি বলছিলাম, কন্টিনিউটি চেক করার জন্য 3টে নিয়ম আছে, গ্রাফ ড্র করে, তারপরে লিমিট দেখিয়ে, তারপরে অ্যালজেব্রা কন্টিনিউটি ইউজ করে। আমি 3টে প্রসেসে এটা আমি দেখাবো। অ্যান্সার তো হয়ে গেছে যে মডুলাস ফাংশনের ছবি এরকম টাইপের আসবে, যেটা সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হচ্ছে, কোথাও গ্যাপ হচ্ছে না ফাংশনটা, অ্যান্সার পেয়ে গেছি। তা সত্ত্বেও আমি করে দেখাচ্ছি 3টে প্রসেসেই আমি মডুলাস ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে যে সেটা আমি করে দেখাচ্ছি। সমান, আচ্ছা মডুলাস ফাংশন বাংলা কত হয়, এক্স হবে। মডুলাস ফাংশন কী করে, যে কোনো সংখ্যাকে পজিটিভ নাম্বারে কনভার্ট করে দেয়। তো যখন এক্সের মানটা যখন পজিটিভ সংখ্যা হবে তখন এর মান হবে এক্স, যখন 0 হবে তখন এক্সের মান 0, যখন এক্সের মানটা লেস দেন 0 হবে, এক্সের মানটা 0 থেকে ছোটো মানে নেগেটিভ, সেই নেগেটিভকে কী করবে, মডুলাস পজিটিভ করে দেয়। তাহলে পজিটিভ করার জন্য তার আগে একটা মাইনাস গুণ করতে হয়। এবার দেখো এক ছবি আঁকবো। তো এক্সের মানটা যখন গ্রেটার দেন 0, ধরো এক্সের মানটা গ্রেটার দেন 0 মানে কত, ধরো 0.1, তো 0.1 হলে কত হবে, এক্সই হবে, 0.1 হবে। ধরো 1 আসলো 1, 2 আসলে 2, 3 আসলে 3, এরকম করে করে যাবে। একই রকম যখন এক্সের মানটা লেস দেন 0, এক্স ওয়াই মাইনাস 0.1, তখন কত হবে, মাইনাস 0.1, -1, -1, -2, -2, -3, এরকম হয়ে যাবে। আচ্ছা, যখন এক্সের মানটা 0 তখন 0 আসবে। এবার চলো ছবি আঁকবো। দেখো এখানে এক্স অ্যাক্সিস আঁকবে, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এটা 1,
এটা 2, এটা 3, এটা 4, এটা -1 -2 -3, 1 2 3 4 -1 -2 -3, এটা 1 2 3 4। দেখো এক্সের মান 0.1, ওয়ার মানও 0.1, মানে কোনখানে হবে এরকম টাইপের আসবে। এক্সের মান 1, ওয়ার মানও 1 এরকম টাইপের। এক্সের মান 2, ওয়ার মানও 2 এরকম টাইপের আসবে। 3, ওয়ার মানও 3 এরকম টাইপের আসবে। মানে ছবিটা কেমন হবে, এরকম টাইপের আসবে, এরকম যাবে। আচ্ছা এটা কোথায়, এটা f(x) = x এর ছবি যখন x > 0 এরকমভাবে যাবে। এটা চলতেই আছে। এক্সের মান 50 পুট করলে ওয়ার মানও কী হবে 50 হবে। এবার এদিকে চলে আসো x<0-তে, যখন এক্সের মান 0.1 -0.1 তখন ওয়ার মান -0.1 -1 ওয়ার মানও -1 -2 ওয়ার মানও কত হবে -2, মানে ছবি কেমন আসবে এরকম টাইপের আসবে। এটা হচ্ছে f(x) = -x যখন x <0। আর 0-তে কত হবে, এক্সের মান যখন 0 তখন ওয়ার মান কত হবে 0-তেই হবে, এরকম টাইপের আসবে। এবার দেখো ফাংশনটা দেখো, ফাংশনটার কার্ভ কোথাও ব্রেক করেছে, কোথাও ব্রেক করেনি। তো ফাংশনটা সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। তাহলে f(x) is continuous ফর অল x belongs to r, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে f(x) ফাংশনটা কী হবে, মডুলাস ফাংশন কন্টিনিউয়াস হবে। তাহলে এবার অপশান চলে আসো। অপশান এতে আছে সকল বাস্তব মানের জন্য সন্তত, হ্যাঁ সকল বাস্তব মানের জন্যই সন্তত, তাহলে অপশান এ হবে। আচ্ছা অপশান বি কেন হবে না, x = 0 বিন্দুতে অসন্ত। দেখো 0 বিন্দুতে কিন্তু ফাংশনটা আছে, তো x = 0 বিন্দুতে ফাংশনটা কিন্তু অসন্তত নয়। সি অপশান আছে x = 0 বিন্দুতে সন্তত। দেখো সি অপশান আছে শুধুমাত্র x = 0 বিন্দুতে সন্তত, শুধুমাত্র x = 0 বিন্দুতে সন্তত নয়, সকল রিয়েল নাম্বারের ক্ষেত্রেই সন্তত। সেই জন্য শুধুমাত্র x = 0-তে সন্তত নয়, সবার ক্ষেত্রেই হবে বলে ওই অপশানটা নিবনি। আচ্ছা এটা আমরা কি দিয়ে দেখালাম, গ্রাফ ড্র করে দেখালাম। আমি আরেকবার বলেছিলাম যে মডুলাস ফাংশনের যে কোনো মডুলাস ফাংশন থাকে, ধরো x-5 আছে, তো এর আমরা গ্রাফ কী করে ড্র করব, এই মডুলাসের ভিতরে যে সংখ্যাটা সেটাকে 0 করে দাও, x-5কে কী করে দাও 0 করে দাও, তাহলে x = কত হবে 5 হবে। তো 5 পয়েন্টে নেব 1 2 3 4 5 6, এই যে 5 পয়েন্ট যেখানে আছে ওই পয়েন্টে মডুলাসের খাঁজটা তৈরি হবে, এরকম টাইপের ছবি আসবে। এই যে খাঁজটা, এই খাঁজটা যে মডুলাসের ভিতরে যে ফাংশনটা আছে সেটাকে 0 করে দাও, 0 করে দিয়ে যে এক্সের ভ্যালুটা আসবে ওই এক্সের ভ্যালুতে কী হবে, এই খাঁজটা তৈরি হবে। যদি x = 7 থাক -7 থাকতো তাহলে 7 বিন্দুতে এরকম খাঁজটা তৈরি হতো, মানে এরকম ছবিটা আসতো। মডুলাস ফাংশনের ডাইরেক্ট ছবি এভাবে তোমরা আঁকবে এবং মনে রাখবে এটাকে। আচ্ছা এটা আমরা কীভাবে করলাম, এটা আমরা গ্রাফ ড্র করে করলাম। এটা কিভাবে করলাম, ইউজিং গ্রাফ, যে গ্রাফ ড্র করে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা আমরা চেক করলাম। এবার দেখো আমি আরেকটা দেখাচ্ছি, অল্টারনেটিভ। এটা কি, আমরা বলেছিলাম গ্রাফ ড্র করে করা যায়, লিমিটকে ইউজ করে করা যায়। অল্টারনেটিভ হেডিং দিবে ইউজিং লিমিট, লিমিটকে ইউজ করে, লিমিটকে ইউজ করে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা আমরা চেক করব। তাহলে দেখো ফাংশনটা কত আছে, f(x) = মডুলাস x, মডুলাস x ভাঙলে কত হবে, x যখন x > 0, 0 যখন x এর ভ্যালু 0, -x যখন x <0। দেখো তোমরা একদম সংখ্যা রেখা আঁকবে লিমিটকে ইউজ করার ক্ষেত্রে। যখন দেখো কোন পয়েন্টে দেখাবো, দেখো x = 0 এটা, তো 0 পয়েন্টে ফাংশনটা ব্রেক করছে, ঠিক আছে। তো 0-এর বাঁ দিকের ফাংশনটা কত আছে, 0-এর বাঁ দিকের ফাংশনটা হচ্ছে f(x) = মানে 0-এর থেকে ছোটো তখন ফাংশনটা নেগেটিভ, মানে এক্সের ভ্যালুটা তখন নেগেটিভের জন্য কত আছে f(x) = -x হবে। আর 0-এর ডান দিকে মানে কি 0-এর থেকে বড়ো, 0-এর থেকে বড়ো ফাংশনটা কত আছে, যখন 0-এর থেকে বড়ো হবে তখন ফাংশনটা f(x) = x হবে, f(x) = x হবে। আর অ্যাট x = 0-তে ফাংশনটা কত আছে, f(x) = 0-তে f(x) = কত আছে 0 আছে। এবার দেখো যখন x <0, তে f(x) এর মানটা কত, f(x) এর মানটা <0-তে f(x) এর মানটা -x। তো -x কি একটা, -x একটা পলিনোমিয়াল ফাংশন, মানে এটা একটা লিনিয়ার ফাংশন লিখতে পারো, প্রথমে লিনিয়ার ফাংশনই লিখো। -x একটা কি রৈখিক সমীকরণ, লিনিয়ার ফাংশন। আর লিনিয়ার ফাংশন মানে কি, সেটা একটা পলিনোমিয়াল ফাংশন, এটা কি একটা পলিনোমিয়াল ফাংশন।
আমরা কি জানি পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়, সুতরাং এক্স লেস দেন জিরোতেও কী হবে, কন্টিনিউয়াস হবে। মানে এক্সের মানটা যদি জিরোর থেকে ছোটো হয় তাতেও কী হবে, কন্টিনিউয়াস হবে। আমরা জানি এফ এক্স লিনিয়ার ফাংশন, আমরা জানি পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কী হয়, কন্টিনিউয়াস হয়। সো মডুলাস এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স লেস দেন জিরো। এক্স লেস দেন জিরোতে যে কোনো মান বসায় না কেন তাতে মডুলাস ফাংশনটা কী থাকে, একটা পলিনোমিয়াল ফাংশনে আসে। পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস, সুতরাং এক্স লেস দেন জিরোতেও কী হবে, পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস। যখন এক্স গ্রেটার দেন জিরো হয়, এক্স গ্রেটার দেন জিরোতে এফ এক্স ইকাল টু কত হবে, যখন এক্সের মানটা গ্রেটার দেন জিরো তখন এফ এক্স ইকাল টু কত হবে, এক্স। আচ্ছা এক্স একটা কি, এটা একটা লিনিয়ার ফাংশন, রৈখিক সমীকরণ, এটাও একটা লিনিয়ার ফাংশন। আর লিনিয়ার ফাংশন মানে কি, সেটা একটা পলিনোমিয়াল ফাংশন। লিনিয়ার ফাংশন মানে কি, সেটা একটা পলিনোমিয়াল ফাংশন। তো পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। একই রকম লিখবে, পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। সো মডুলাস এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন জিরোতে কী হবে, কন্টিনিউয়াস হবে। আচ্ছা এক্সের বাঁ দিকে যত পয়েন্ট আছে তাতে কন্টিনিউয়াস দেখালাম, এখানে এক্সের ডান এক্স ইকাল টু জিরোর ডান দিকে যত পয়েন্ট আছে তাতেও এখানে কন্টিনিউয়াস দেখালাম, শুধু দেখায়নি জিরো পয়েন্টে। অ্যাট এক্স ইকাল টু জিরো, এক্স ইকাল টু জিরোতে দেখাবো, এক্স ইকাল টু জিরোতে লেফট হ্যান্ড লিমিট কত হবে, জিরো মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস, জিরো মাইনাস মানে কি জিরোর বাঁ দিকে, জিরো মাইনাস মানে কি জিরোর থেকে ছোটো, তো জিরোর থেকে ফাংশনটা কত আছে, মাইনাস এক্স আছে, সমান জিরো পুট করে দিলে জিরো। আচ্ছা রাইট হ্যান্ড লিমিট কত হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স ইকাল টু লিমিট এক্স টেন্ডস টু জিরো, জিরো প্লাস মানে কি জিরোর থেকে বড়ো, জিরোর থেকে বড়োটা ফাংশনটা এখানে পুট করে দেবো, কত হবে এক্স সমান জিরো, এবং ফাংশনটার ভ্যালু কত হবে জিরোতে, জিরোতে ফাংশনটার ভ্যালু কত হবে, জিরোই আসবে। তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুটা কী হচ্ছে, সমান হচ্ছে জিরো পয়েন্টে। সুতরাং অ্যাট এক্স ইকাল টু জিরোতে মডুলাস এক্স ইজ কন্টিনিউয়াস, মডুলাস এক্স ইজ কন্টিনিউয়াস। তো দেখো এখানে জিরোর থেকে ছোটো সমস্ত বিন্দু দেখালাম নেগেটিভের ক্ষেত্রে, এখানে জিরোর থেকে বড় সমস্ত ক্ষেত্রে দেখালাম, এখানে জিরোতে দেখালাম। তো একটা নাম্বার সিস্টেমের মধ্যে কী কী আছে, জিরো আছে, জিরোর থেকে ছোটো সংখ্যা আছে, জিরোর থেকে বড় সংখ্যা আছে, এটা নিয়েই তো একটা রিয়েল নাম্বারের সেট। তো সুতরাং সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হচ্ছে, ফাংশনটা কন্টিনিউয়াস দেখালাম, তার সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। সুতরাং এখানে থেকে কী বলতে পারি যে মডুলাস ফাংশন কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। তো এক্ষেত্রেও অপশান কত হবে, অপশান এ আসবে, অপশান এ। তিনটা স্টেপে তিনটা জায়গায় দেখালাম, একটা জিরোর থেকে ছোটো, জিরোর থেকে বড় আর জিরোতে, এই তিনটে নিয়েই একটা নাম্বার সিস্টেম মানে বাস্তব রেখা তৈরি হয়। ওকে আচ্ছা এখানে আমরা গ্রাফ ড্র করে দেখালাম, এটা আমরা ইউজিং লিমিট দেখালাম। এখন একটা প্রসেস আছে, কি প্রসেস দেখো, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি সেই প্রসেসটা। অ্যালজেব্রা অফ কন্টিনিউটি এখানেও লিখে রাখবে, ইউজিং একটা প্রসেস, ইউজিং অ্যালজেব্রা অফ কন্টিনিউটি, এটা একটা প্রসেস। দেখো অ্যালজেব্রা কন্টিনিউটি কী বলেছে, দেখো এখানে কোন ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে বলেছে, এই ফাংশনটার এফ এক্স ইকাল টু মডুলাস এক্সের কন্টিনিউয়াস দেখাতে বলেছে। দেখো আমরা যদি এক্স ধরি, এক্স একটা কি, এক্স একটা লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার ফাংশন মানে কি, লিনিয়ার ফাংশন একটা কী ফাংশন, একটা পলিনোমিয়াল ফাংশন। ওকে আর পলিনোমিয়াল ফাংশন কি হয়, পলিনোমিয়াল ফাংশন সমস্ত কন্টিনিউয়াস হয়, পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। কী বললাম, এক্সটা একটা কি লিনিয়ার ফাংশন, রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ মানে কি সেটা একটা পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। সুতরাং এক্সও কী হবে, অতএব এক্স ইজ কন্টিনিউয়াস, এক্স ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর।
এক্সটা হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে। এবার চলে আসো, আমরা বলেছি যে অ্যালজেব্রার কন্টিনিউটি কী বলেছি, কোনোটা ফাংশন যদি কোনোটা বিন্দুতে কন্টিনিউয়াস হয়, ওই ফাংশনটার যদি আমরা মডিউলাস নেই, অ্যালজেব্রার কন্টিনিউটি কী বলছে, দুটো ফাংশন থাকলে, দুটো ফাংশন যদি কোনোটা বিন্দুতে কন্টিনিউয়াস হয়, দুটো ফাংশন এফ ফাংশন আর জি ফাংশন কোনো একটা বিন্দুতে যদি কন্টিনিউয়াস হয় কিংবা কোনো একটা ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়, তখন তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, তাদের অনন্য, তাদের মডিউলাস মানে কি, এই ফাংশনটার মডিউলাস নিব কিংবা এই ফাংশনটার মডিউলাস নিব, তারাও কী হবে, কন্টিনিউয়াস হবে। সুতরাং এটা যদি কন্টিনিউয়াস হয়, এদের মডিউলাসও কী হবে, এটাও কী হবে, এটাও ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। এক্স যদি কন্টিনিউয়াস হয় সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে, অ্যালজেব্রা কন্টিনিউটি বলেছে যে তাদের মডিউলাস নিলে সেটাও কী হবে, কন্টিনিউয়াস হবে। তো এটাই আমরা অ্যালজেব্রা কন্টিনিউটি দিয়ে কন্টিনিউয়াস দেখালাম। তো 3টে প্রসেস দেখালাম, তোমরা যে কোনো প্রসেসে করতে পারো। তো নর্মালি তোমরা মনে রেখে দিবি যে মডিউলাস ফাংশন এগুলো কিছু নেই, আইলেটের মধ্যে যেসব ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনের ছবি মাথায় রাখবে, করারই দরকার নেই, অঙ্ক ডাইরেক্ট অ্যান্সার করবে। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে, এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দেওয়া আছে, বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষকটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, ভগ্নাংশের জন্য সন্তত, অখণ্ড সংখ্যার জন্য এদের কোনোটিই নয়। আচ্ছা, এখানে ফাংশনটা কী দিয়ে আছে, এফ এক্স ইকুয়াল টু এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটা কি, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা নাম দিবে, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা আমি দেখিয়েছি যে এরকম ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস হয়। দেখো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ডাইরেক্ট তোমরা ছবি মনে রাখবে, কীরকম ছবি মনে রাখবে আমি দেখিয়ে দিচ্ছি। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এরকম ছবি আসবে, এরকম টাইপের আসবে, এক্স ইকুয়াল টু এটা 1 2 এটা 3, এটা এদিকে এরকম আসবে, ঠিক আছে, এরকম টাইপের আসবে। তো দেখো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সমস্ত পূর্ণ সংখ্যাতে ডিসকন্টিনিউয়াস। তো পূর্ণ সংখ্যা বাদ দিয়ে যেসব সংখ্যাগুলো থাকবে মানে দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, সেই সব পয়েন্টে কী হবে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কন্টিনিউয়াস। আমরা দেখেই বলে দেবো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ছবি আমরা মনে রেখে দেবো। দেখো, তা সত্ত্বেও আমি ছবি দেখাচ্ছি যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে কোথায় কন্টিনিউয়াস হয়, কোথায় ডিসকন্টিনিউয়াস হয়, আমি টোটালটা আমি দেখাচ্ছি, আর এটা আমি থিওরিতে ভালো করে দেখিয়েছি। দেখো, আগে দেখো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি। ধরো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে হচ্ছে যে কোনো ভ্যালুকে সে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে দিবে। যেমন 5.2 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত, দেখো আমরা যদি সংখ্যা রেখা আঁকি, এটা 1, এটা 2, এটা 3, এটা -1, এটা ধরো 4, ধরো এখানে 3.2 আছে, 5টা এখানে সংখ্যা রেখা 3.2 আছে। 3.2 কোথায়, দেখো 3.2 এখানে সংখ্যা রেখা এরকম থাকবে। যেটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বের করতে বলবে, ভ্যালু বের করতে বলবে, তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা থাকবে। 3.2 কোথায় আছে, সংখ্যা রেখা এইখানে আছে, এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা কত, 3, তাহলে এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে, 3 হবে। সাপোজ দিল 3.9টা কোথায়, এই জায়গাটা 3.9, এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা কত, 3, তো 3.9 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে, 3 আসবে। যদি শুধু 3 থাকে, যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন সেটাই হবে, 3 আসবে। ধরো -0.1, তার কত হবে, -0.1 কোনখানে আসবে, আচ্ছা এইখানে আসবে, এই জায়গাটা 0 আসবে, 0 এখানে -1, -0.1 কোনখানে, এইখানে, এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা তো -1, তাহলে এটা আসবে -1। আচ্ছা, ধরো -0.9, 0.9 কত, -0.9 এই জায়গায়, এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা কত, -1, সুতরাং এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত হবে, -1 আসবে। এবার চলে আসো, এর আমরা ছবি আঁকবো। দেখো এক্স ওয়াই, দেখো আমি বেশি আঁকছি না, আমি একটা দুটো আঁকছি। ধরো এই রেখাটা আঁকছি, এধারে এইটা আর এধারে এইটা, এই 3টে ছবি আমি আঁকছি, বাকিগুলো আমি এখানে দেখাচ্ছি না, অনেক টাইম লাগবে। যদি এক্সের মান 1 ধরি তাতে কত আসবে, 1 আসবে। এক্সের মান যদি 1.1 ধরি তাতে কত আসবে, 1 আসবে। এক্সের মান যদি 1.2 ধরি, দেখো 1.1 মানে কোন, এইখানে, এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা 1, 1.2 ধরলে এই জায়গাটা, এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা 1, এক্সের মান 1.3 ধরলে এর বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা 1, এরকম টাইপের আসবে।
এক্সের মান যদি 1.9 ধরি তাতেও কত আসবে 1 আসবে। ধর আরেকটা ছক করতেছি এক্স ওয়াই, ধর এক্সের মান 2.1 সরি 2 ধরছি, 2তে কত আসবে 2 এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু হচ্ছে 2ই হবে। 2.1 ধরলে 2 আসবে, 2.3 ধরলে 2ই আসবে, 2.9 ধরলে 2ই আসবে। ধরো এক্সের ঋণাত্মক মানগুলো একটা নিচ্ছি, এক্সের ঋণাত্মক মান ধরো -0.1, 0.1 মানে কত মাইনাস এখানে, তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা -1, -0.2 তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা এইটা -1। একই রকম -0.9 ধরলে তার বাঁ দিকের প্রথম পূর্ণ সংখ্যা হবে -1। একই রকম যদি -1 ধরি তার বাঁ দিকের পূর্ণ সংখ্যা হবে -1। এবার চলে আসে আমি ছবিটা আঁকবো। এখানে এক্স অ্যাক্সিস দিবে, এটা একটা ওয়াই অ্যাক্সিস, এখানে 1 2 3 4 1 2 3 4 -1 -2 -3, এখানে -1 -2 -3 +1 +2 +3। এবার চলে আসে এক একটা ভ্যালু পুট করে, আমরা এই ভ্যালুটা পুট করছি। এক্সের মান যখন 1 তখন ওয়াইয়ের মান কত হবে 1, এরকম জায়গাটা হবে। এক্সের মান যখন 1.1 মানে এই জায়গাটা, তখন ওয়াইয়ের মান 1 হবে। এক্সের মান যখন 1.9 তখন কত হবে, তখন ওয়াইয়ের মানটা তখন 1ই হবে, মানে এরকম টাইপের রেখা আসবে, এরকম টাইপের আসবে যেটা 1কে টাচ করবে। বাট এক্সের মান যখন 2 হয়ে যায় তখন ওয়াইয়ের ভ্যালু কিন্তু 2 হয়ে যাবে, এইখানে চলে আসবে। তো এই ভ্যালুটা এক্সের 1 থেকে যতগুলো 2 এর মধ্যে যতগুলো ভ্যালু আছে কোনো ভ্যালুই এখানে 2কে টাচ করবে না, কারণ এক্সের ভ্যালু যদি 2 হয়ে যায় তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2 হয়ে যায়, এইখানে কার্ভটা চলে যাবে। তো সুতরাং এইখানে 1কে টাচ করবে এই কার্ভটা, বাট এখানে 2কে টাচ করবে না। একই রকম এটা দেখো, এটা যদি কার্ভ ড্র করি, এক্সের মান যখন 2 ওয়াইয়ের মানও তখন 2, এক্সের মান 2.1 ওয়াইয়ের মানও কত হবে 2 হবে, এক্সের মান 2.3 ওয়াইয়ের মান হচ্ছে 2 আসবে। তাহলে এর ছবি এরকম টাইপের আসবে, এরকম। একই রকম 3-এর ক্ষেত্রে দেখো, 3-এর ক্ষেত্রে এরকম আসবে, এরকম এরকম হয়ে এরকম হবে। আচ্ছা এখানে দেখো, এখানেও একই রকম হবে। এক্সের মান যখন 0 ওয়াইয়ের মান কত হবে 0 হবে, এক্সের মান যখন 1.1 ওয়াইয়ের মান 0ই হবে, এক্সের মান যখন 1.2 ওয়াইয়ের মান কত হবে 0 হবে। তাহলে এরকম টাইপের ছবি আসবে, এরকম ছবি আসবে। এবার ঋণাত্মক দেখো, ঋণাত্মকের ক্ষেত্রে আমরা এইটা ড্র করছি। এক্সের মান -1 তখন ওয়াইয়ের মান কত হবে -1, মানে এরকম টাইপের আসবে। এক্সের মান যখন -0.2 ওয়াইয়ের মান -0.2, এক্সের মান যখন -1 ওয়াইয়ের মান কত হবে -1ই হবে, এরকম টাইপের আসবে। এখানে টাচ করবে এরকম যাবে, কিন্তু এখানে টাচ করবে না, এরকম টাইপের আসবে। ঠিক এখানেও দেখো এরকম টাইপের এসে এরকম হবে, ঠিক আছে। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে তোমরা ছবিটা দেখলে, তাহলে এরা এই ছবিটা দেখো কোথায় ডিসকন্টিনিউস হচ্ছে। দেখো কার্ভটা যখন ড্র করছে এইখানে গিয়ে এইখানে পেন তুলতে হচ্ছে, এখানে গিয়ে এইখানে পেন তুলতে হচ্ছে, এখানে গিয়ে ড্র করলাম আবার পেন তুলতে হচ্ছে, সুতরাং এরা ডিসকন্টিনিউস। এইসব বিন্দুতে আমাদের পেন তুলতে হচ্ছে, এখান থেকে এখানে 1 বিন্দুতে পেন তুলতে হচ্ছে, 2 বিন্দুতে পেন তুলতে হচ্ছে, 3 বিন্দুতে পেন তুলতে হচ্ছে, -1 বিন্দুতে পেন তুলতে হচ্ছে। তাহলে ডিসকন্টিনিউস কোথায়, ডিসকন্টিনিউয়াস হচ্ছে 1 2 3 4 এইসব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, -1 0 -2 এইসব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। আচ্ছা মানে 1 2 3 4 এগুলো ডিসকন্টিনিউয়াস মানে কি সমস্ত ইন্টিজার সংখ্যায় ডিসকন্টিনিউয়াস। এটা হচ্ছে ইন্টিজার, সমস্ত ইন্টিজার সংখ্যায় কী হবে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা ফাংশনটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস কোথায় হবে, কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বার থেকে ইন্টিজারগুলোকে বাদ দিয়ে দেবো, যেগুলোতে ডিসকন্টিনিউয়াস ওগুলো বাদ দিয়ে বাকি নম্বরগুলোই হবে কন্টিনিউয়াস। সমস্ত রিয়েল নাম্বার থেকে ইন্টিজারকে বাদ দিয়ে দেবো, তাহলে সেই সব পয়েন্টে কী হবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কন্টিনিউয়াস হবে। আচ্ছা সমস্ত রিয়েল নাম্বার থেকে যদি আমরা ইন্টিজার সংখ্যা বাদ দিয়ে দিই, রিয়েল নাম্বার থেকে ইন্টিজার বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কী পড়ে থাকে বলো তো, হয় দশমিক সংখ্যা, রিয়েল নাম্বার থেকে মানে পূর্ণ সংখ্যা থেকে যদি ইন্টিজারগুলোকে মানে রিয়েল নাম্বার থেকে যদি পূর্ণগুলো বাদ দিয়ে দিই তাহলে পূর্ণ বাদে বাকি সংখ্যা থাকবে, পূর্ণ বাদে বাকি সংখ্যা মানে কি দশমিক সংখ্যা কিংবা ভগ্নাংশ থাকবে, এই সংখ্যাগুলোই থাকবে। তো এইসব সংখ্যাতেই কী হবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা কী হবে কন্টিনিউয়াস হবে। এবার চলে আসো অপশান চলে আসো, এক্সের সকল বাস্তব মানের জন্য সন্তত, না সকল বাস্তব মানের জন্য সন্তত নয়, সকল বাস্তব মানের মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার আছে, ইন্টিজারের ডিসকন্টিনিউয়াস, সেই জন্য এই অপশানটা হবে না। আচ্ছা এক্সের সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, হ্যাঁ সকল ভগ্নাংশের জন্যই সন্তত, পূর্ণ সংখ্যা বাদ দিয়ে দিলে ভগ্নাংশ সংখ্যাই পড়ে থাকে। তাহলে অপশান কত হবে, অপশান বি, এটা হচ্ছে উত্তর। আচ্ছা 3 নম্বরে আছে সকল অখণ্ড সংখ্যার জন্য সন্তত।
আচ্ছা, অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা মানে একটা পূর্ণ সংখ্যা টাইপেরই। তো অখণ্ড সংখ্যা বলতে 0, 1, 2, 3 এগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। তো এতে কি কন্টিনিউয়াস? না, অখণ্ড সংখ্যাতে ডিসকন্টিনিউয়াস, মানে একটা পূর্ণ সংখ্যায় ডিসকন্টিনিউয়াস। তাহলে উত্তর হবে অপশান বি। এবার দেখো, এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে আরও অনেকভাবে বলা যায়। কেউ এটাকে স্টেপ ফাংশন বলে, এটা কি বলা হয়? স্টেপ ফাংশন বলে, কিংবা এটাকে অনেকে কেউ বলা হয় ল্যাডার ফাংশন, কিংবা এটাকে বলা হয় ফ্লোর ফাংশন। অনেক রকমভাবে এই ফাংশনটাকে ডাকা হয়, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুকে ফাংশনকে। দেখো, স্টেপ ফাংশন মানে কি? দেখো, ফাংশনটা স্টেপ বাই স্টেপ আছে, স্টেপ টাইপের আছে বলে ফাংশনটা কার্ভটার ছবি স্টেপ বাই স্টেপ আছে বলে সেই জন্য এটাকে বলা হয় স্টেপ ফাংশন। লেডার ফাংশন কেন হলো? দেখো, সিঁড়ির মতন দেখতে, সেই জন্য এটাকে বলা হয়, দেখো সিঁড়ি যেরকম হয় সেরকম টাইপের আছে, সেই জন্য ল্যাডার ফাংশন। ফ্লোর ফাংশন কেন? দেখো, যাই ভ্যালু পুট করছি কেন ফ্লোর ফাংশন এই কারণে বলা হয়, এখানে এক্সের মান যাই ভ্যালু পুট করছি না সবাই একটা ফ্লোরে এসে পড়ছে, মানে 1 এসে পড়ছে, কিংবা এক্সের মান বিভিন্ন পুট করতেছি 2.2, 2.1, 2.2 সবাই কিসে এসে পড়ছে? 2 এসে পড়ছে, মানে একটা ফ্লোরে এসে পড়তেছে, একটা জায়গায় এসে পড়তেছে, সেই জন্য এটাকে বলা হয় ফ্লোর ফাংশন। ঠিক আছে? তো এভাবেই তোমরা গ্রেটেস্ট ইন্টিজার করবে। তাছাড়া ডাইরেক্ট তোমরা ছবি মনে রেখে দেবে যে পূর্ণ সংখ্যাতে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কী হয়? ডিসকন্টিনিউয়াস হয়। নেক্সট চারটা দেখো, চারটা কী বলেছে? fx ইকাল টু এক্স টু দি পাওয়ার কে। fx ইকাল টু এক্স টু দি পাওয়ার কে। এবার চলে আসে এক্স ইকাল টু কে বিন্দুতে সন্তত হবে যখন কে এর মানটা কে নট ইকাল টু 1, 0 হবে। আচ্ছা, একটা অপশান দেখছি। ফার্স্ট অপশান কী দেওয়া আছে? কে নট ইকাল টু 0। কে নট ইকাল টু 0 হলে কি এফএক্স অপেক্ষাটা কন্টিনিউয়াস হয়ে যাবে? দেখো, কে নট ইকাল টু 0 মানে কি? ধরে নিচ্ছি কে এর মানটা একটা ধরে নিচ্ছি, লেট, আচ্ছা নট ইকাল টু 0 একটা কে এর মানটা ধরো যেটা নট ইকাল টু 0 হবে। ধরো কে এর মান -1। আমরা কি বললাম? এফএক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার কে ফাংশনটা আছে, যেখানে কি বলেছে? চারটা অপশান দেওয়া আছে, কে এর মানটা কোনটা হলে ফাংশনটা কি বলছে? কন্টিনিউয়াস হবে। প্রথম অপশান দিয়েছে কে নট ইকাল টু 0 হলে কি ফাংশনটা কন্টিনিউয়াস হবে? দেখো, কে নট ইকাল টু যদি 0 হয় তো কে নট ইকাল টু 0 এর মধ্যে একটা কে পড়ে কে ইকাল টু -1, যেটা আছে নট ইকাল টু 0। অতএব এফএক্স ইকাল টু কত হবে? এফএক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার -1 সমান এক্স টু দি পাওয়ার -1 মানে কি? 1/x। এবার দেখো 1/x এর যদি আমরা ছবি আঁকি, দেখো 1/xটা কী হচ্ছে? দেখো, 1 হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, এটাও কন্টিনিউয়াস। এক্স হচ্ছে কি? লিনিয়ার ফাংশন, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। এদের ভাগফলও কী হবে? কন্টিনিউয়াস হবে। শুধু কাকে বাদ দিয়ে? দেখো, সমস্ত রিয়েল নাম্বার থেকে 0কে বাদ দিয়ে, কারণ 0 পুট করলে নিচেরটা কী হয়ে যাবে? 1/0 মানে কি? অসংখ্যাত হয়ে যাবে। তো 0 পয়েন্টে কী হয়ে যাবে? ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। তো 0 বাদ দিয়ে সমস্ত পয়েন্টে কী হবে? যখন কে নট ইকাল টু 0 হবে তখন 0 বাদ দিয়ে সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তো সুতরাং কে নট ইকাল টু 0 হলে যে সমস্ত নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে তা কিন্তু নয়। আর একটা কথা, 1/x এর ছবি দেখো এরকম টাইপের আসবে, হাইপারবোলা টাইপের আসবে। তো হাইপারবোলা টাইপের আসলে দেখবে এখানে এক্স ইকাল টু 0 হচ্ছে, এটা ডিসকন্টিনিউয়াস হবে। তো কে নট ইকাল টু 0 হলে কন্টিনিউয়াস হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কে নট ইকাল টু 0 হলে এক্স ইকাল টু 0-তে কী হবে? এক্স ইকাল টু 0-তে এফএক্স ডিসকন্টিনিউয়াস হবে, এফএক্স ডিসকন্টিনিউয়াস। তো সুতরাং কে নট ইকাল টু 0 হলে যার মধ্যে কে এর মানটা একটা পড়ে -1, যে ভ্যালুতে আমাদের এফএক্স অপেক্ষাটা ডিসকন্টিনিউ হয়েছে, যে 0-তে ডিসকন্টিনিউ হয়েছে, সেই জন্য আমাদের এই অপশানটা বাদ। এবার চলে আসে বি অপশান কী আছে? বি অপশানের মধ্যে আছে কে লেস দেন 0, কে এর মানটা লেস দেন 0 ধরে নিচ্ছি। কে এর মানটা কত? কে ইকাল টু -1 ধরে নিচ্ছি। -1টা কি? লেস দেন 0, 0 থেকে ছোটো। অতএব এফএক্স ইকাল টু কত হবে? এফএক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 মানে কি? 1/x। একই রকম 1/x কোথায় ডিসকন্টিনিউয়াস? এক্স ইকাল টু 0-তে 1/x ডিসকন্টিনিউয়াস, এর মতনই। তাহলে এখানে কী হবে? এক্স ইকাল টু 0-তে ডিসকন্টিনিউয়াস, এক্স ইকাল টু 0-তে ডিসকন্টিনিউয়াস। ওকে, তো সুতরাং কে লেস দেন 0 হলেই যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে সমস্ত বিন্দুতে, এটা কিন্তু হচ্ছে না। 0-তে কী হয়ে যাচ্ছে? ডিসকন্টিনিউয়াস হচ্ছে। এবং 0টা কি? লেস দেন 0। কে এর মানটা লেস দেন 0-র মধ্যেই পড়ে, সরি হ্যাঁ লেস দেন 0-র মধ্যেই পড়ে এখানে। আচ্ছা, তাহলে বি অপশানে কী হলো? কে লেস দেন 0 হলে ফাংশনটা কিন্তু সব জায়গায় কন্টিনিউয়াস হচ্ছে না। এবার চলে আসো সি নম্বর অপশান। সি নম্বর অপশান কী বলেছে? দেখো,
এক্স ইকাল টু যখন কে লেস দেন জিরো হবে, লেস দেন ইকাল টু জিরো হবে, তখন দেখো কে লেস দেন জিরো ধরে নিচ্ছি, কে ইকাল টু একই রকম লেট কে ইকাল টু -1 ধরে নিচ্ছি। তাহলে -1 হলে কী হবে, এটা কি -1টা লেস দেন ইকাল টু জিরোর মধ্যেই পড়ে, তাহলে এফ এক্স ইকাল টু এক্স টু দি পাওয়ার কে জায়গায় -1, তাহলে 1/x। একই রকম 1/xটা কি ডিসকন্টিনিউয়াস, কোথায় ডিসকন্টিনিউয়াস, 0 পয়েন্টে 1/x ডিসকন্টিনিউয়াস, এর ছবি 0 পয়েন্টে x 1/x ডিসকন্টিনিউয়াস, কারণ এই এক্স আর এখানে ওয়াই, এই এক্স অক্ষ ওয়াই অক্ষকে কিন্তু এই কার্ভটা কখনোই টাচ করবে নি, এধারেও এই অক্ষকে এই কার্ভটা কখনোই টাচ করবে নি। তাহলে যখন কে লেস দেন জিরো মানে কের মানটা যখন -1 হবে, তখন এক্স ইকাল টু জিরোতে কী হবে, জিরোতে এফ এক্স কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে, এফ এক্স ডিসকন্টিনিউয়াস হচ্ছে। সুতরাং কে লেস দেন জিরো হলেই যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে এমন কোনো ব্যাপার নয়। আচ্ছা 4 নম্বর অপশানে কী আছে, কে গ্রেটার দেন ইকাল টু জিরো, কের মানটা জিরোর থেকে বড় হলে তখন কি হবে, ধরে নিচ্ছি কের মানটা জিরোর থেকে বড়, ধর কের মানটা জিরোর থেকে বড় একটা ধরি না, ধরো কের মানটা জিরোর থেকে বড়, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ডট ডট হতে পারে, তখন এফ এক্স ইকাল টু কত হবে বলো, এফ এক্স ইকাল টু যখন কের মানটা 0 বসাবো তখন কত হবে, এফ এক্স ইকাল টু কের মানটা 0 বসালে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, কের মানটা যখন 1 বসাবো তখন কত হবে এক্স, কের মানটা যখন 2 বসাবো তখন কত হবে এক্স স্কোয়ার, কের মানটা 3 বসালে এক্স কিউব, x4 ডট 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 এটা যাবে। আচ্ছা যখন কে গ্রেটার দেন জিরো হচ্ছে তখন এফ এক্স ফাংশনটা কেমন টাইপের আসছে, এরকম টাইপের আসছে। আচ্ছা এটা কী ধরনের ফাংশন বলো তো, এগুলো এক একটা পলিনোমিয়াল ফাংশন, আর পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হয়, পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কী হয়, কন্টিনিউয়াস হয়। সুতরাং এটাই হচ্ছে যে কে যখন গ্রেটার দেন জিরো হবে তখন ফাংশনটা সমস্ত বিন্দুতে কী হবে, কন্টিনিউয়াস হবে। তো অপশান কত হবে, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে, এফ এক্স ইকাল টু এক্স প্লাস টু, এফ এক্স ইকাল টু এক্স প্লাস 2/2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, এই ফাংশনটা দেওয়া আছে। তো এত অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হবে। আচ্ছা দেখো এই ফাংশনটার কোন কোন পয়েন্টে অসন্তত বিন্দু মানে কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে, দেখো এটা একটা পলিনোমিয়াল ফাংশন, উপরটা কি, উপরটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, নিচেরটাও হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। তাহলে উপরেও পলিনোমিয়াল ফাংশন, নিচেও পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কী হয়, কন্টিনিউয়াস হয়। তাহলে উপরেটাও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, নিচেটাও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। তাহলে কী হবে, দুজন কন্টিনিউয়াস হলে তাদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে, তারা এরা কী হবে, কন্টিনিউয়াস, উপরটাও কন্টিনিউয়াস নিচেরটাও কন্টিনিউয়াস, তাদের ভাগফলও কী হবে, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। শুধু কাকে বাদ দিব, সেই সব এক্সের ভ্যালুগুলো বাদ দেবো যেসব এক্সের ভ্যালুতে কী হয়, হরটা 0 হয়, হরটাকে 0 করে যে এক্সের ভ্যালুগুলো আসবে ওই সব পয়েন্টে কী হবে, ওই সব পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। ওকে আচ্ছা তাহলে ডিসকন্টিনিউয়াস কখন হবে, যখন হরটাকে 0 করে যে এক্সের ভ্যালুগুলো আসবে ওই ভ্যালুগুলোতে কী হবে, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে এইটাকে 0 করব, তো 0 করে আমরা এক্সের ভ্যালু বের করব, 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 1। তো আচ্ছা নিচেরটা 0 করে কেন ডিসকন্টিনিউয়াস হয় বলতো, যদি নিচেরটা 0 হয়ে যায় তাহলে নিচেরটা 0 হয়ে গেলে কী হয়ে যাবে, সামথিং বাই 0 কী হয়, অসংজ্ঞাত হয়, আর অসংজ্ঞাত মানেই ওই পয়েন্টে ফাংশনটা কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে এখান থেকে যদি 2x কমন নেই, এক্স মাইনাস 1, আচ্ছা এখানে ভুল হয়ে গেছে 2x, এখানে প্লাস এক্স হবে। তাহলে এখানে যদি 1 কমন নেই, এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এখানে 2x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান 0, তাহলে দুটোর গুণফল 0, তাহলে 2x প্লাস 1 সমান 0 হবে, এক্স মাইনাস 1 সমান 0 হবে, তাহলে এক্স ইকাল কত হবে, মাইনাস হাফ, এক্স ইকাল কত হবে 1। তাহলে এই পয়েন্টে কী হবে, হরটা 0 হলে তখন এক্সের ভ্যালুগুলো এইগুলো আসবে, এবং এই পয়েন্টে কী হচ্ছে, ফাংশন নিচের এই পয়েন্টগুলো পুট করলে হরটা 0 হবে, তো এই পয়েন্টে কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে মানে অসন্তত হবে। এবার অপশান চলে আসো, মাইনাস হাফ কমা 1 মাইনাস হাফ কমা 1, অপশান সি, এটাই উত্তর। দেখো নেক্সট ছয়টা কী বলেছে, এফ এক্স ইকাল টু
এফ এক্স ইকাল টু 1/sin x মাইনাস cos x, sin x মাইনাস cos x। অপেক্ষাটি অসন্তত হবে। দেখো অসন্তত কখন হবে? যখন হরটা 0 হয়ে যাবে। তো হরটা 0 হয়ে গেলে কী হবে? সামথিং বাই 0 অসংজ্ঞাত হয়ে যাবে। অসংজ্ঞাত মানে ওই পয়েন্টে কী হবে? যেসব পয়েন্টগুলো বাড়াবো ওই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে। তো লিখবে এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস, এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স। কোন এক্সের ভ্যালুগুলোতে ডিসকন্টিনিউয়াস হবে? যে এক্সের ভ্যালুগুলো হরটাকে 0 করে আসবে। হরটা হচ্ছে sin x মাইনাস cos x কে 0 করে যে এক্সের ভ্যালুগুলো আসবে ওই পয়েন্টে কী হবে? ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এক্সের ভ্যালুগুলো কত আসবে? এটা ক্যালকুলেশন করলে sin x মাইনাস cos x ওদিকে গেলে কত হবে? প্লাস cos x। আচ্ছা, cos x এর সঙ্গে 1 গুণ আছে, তাহলে 1 ইন্টু cos x গুণ আছে ধারে আসলে কী হবে? ভাগ হবে। sin x বাই cos x ইকাল টু 1, और sin x বাই cos x কত হয়? tan x, tan x ইকাল টু 1 মানে কত? tan π/4। এবার দেখো এক্সের মান π/4 নয়, এখানে জেনারেল সলিউশন দিয়েছে। আমরা একটা সূত্র জানি যে sin থিটা ইকাল টু 0 হলে থিটা ইকাল টু n পাই হয়, এরকম টাইপের সূত্র আছে যে tan থিটা ইকাল টু tan আলফা হলে থিটা ইকাল টু কত হয়? n পাই প্লাস আলফা হয়। এটা তোমাদের ক্লাস 11-এ ত্রিকোণমিতি জেনারেল সলিউশন বলে চ্যাপ্টারটা আছে, সেইখানে তোমাদের এই সূত্রগুলো আছে যে cos থিটা ইকাল টু 0 হলে থিটা ইকাল টু কত হবে, cos থিটা ইকাল টু cos আলফা হলে থিটা ইকাল টু কত হবে, সেখানে তোমরা দেখে নেবে সূত্রগুলো। তো tan থিটা ইকাল টু tan আলফা হলে থিটা হচ্ছে কত হবে? n পাই প্লাস আলফা। অতএব থিটা বলতে কত? x ইকাল টু n পাই প্লাস আলফা বলতে কত? π/4। এবার উত্তর দেখো কত? n পাই প্লাস π/4। তাহলে অপশান এ, অপশান এ আসবে এখানে। দেখো নেক্সট 7টা এফ এক্স ফাংশনটা দেওয়া আছে, অত অপেক্ষক এক্স ইকাল টু 2 বিন্দুতে সন্তত হয়, তবে কে এর মান কত হবে? একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকাল টু কে এক্স প্লাস 5। কখন? যখন এক্স লেস দেন ইকাল টু 2। এক্স লেস দেন ইকাল টু 2 এর জন্য ফাংশনটা কে এক্স প্লাস 5 হবে, আর এক্স গ্রেটার দেন 2 এর জন্য এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার দেন 2। তো অপেক্ষক এক্স ইকাল টু 2 বিন্দুতে সন্তত হয়, তবে কে এর মান নির্ণয় করতে হবে। তো কি বলেছে? এই অপেক্ষকটা এক্স ইকাল টু 2 বিন্দুতে সন্তত বলেছে। তাহলে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 2। এক্স ইকাল টু 2 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা কী বলেছে? সন্তত বলে দিয়েছে। আমি কি বলছিলাম? কোনো বিন্দুতে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে কী হবে? ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। এত যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে? সো ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, কোন বিন্দুতে? 2 বিন্দুতে কন্টিনিউয়াস বলেছে, তাহলে 2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স, 2 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স, আর 2 বিন্দুতে ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান হবে। অর আচ্ছা 2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট কত হবে? আচ্ছা 2 বিন্দুতে 2 মাইনাস মানে কি? 2 এর বাঁ দিকে, 2 এর বাঁ দিকে ফাংশনটা কত আছে দেখো। এইসব করতে হলে একটু তোমরা সংখ্যা রেখে এঁকে দিবে, তাহলে অঙ্কগুলো ভুল হবে না। সংখ্যা রেখার সাহায্যে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। কোন বিন্দুতে বলেছে লিমিটিং ভ্যালু? এক্স ইকাল টু 2 বিন্দুতে সন্তত বলেছে, তাহলে এক্স ইকাল টু 2টা এখানে এঁকে দিবে। এটা হচ্ছে এক্স ইকাল টু সংখ্যা রেখা পাবো, এখানে এক্স ইকাল টু 1 আছে, এক্স ইকাল টু 0 আছে। এবার ফার্স্ট দেখো এক্সের মানটা যখন 2 বা 2 এর থেকে ছোটো তখন ফাংশনটা কত আছে? কে এক্স প্লাস 5। এক্সের মানটা 2 বা 2 এর থেকে ছোটো, এখানে লেগে থাকবে 2 বা 2 এর থেকে ছোটো, তখন ফাংশনটা এফ এক্স ইকাল টু কে এক্স প্লাস 5 2 হবে বা 2 এর থেকে ছোটো। 2 এর থেকে ছোটো মানে কি? 2 থেকে লেগে থাকবে কিংবা 2 এর সমান হবে, তখন ফাংশনটা হচ্ছে এটা। আর যখন এক্সের মানটা 2 এর থেকে বড়ো তখন ফাংশনটা হচ্ছে এক্স মাইনাস 1। 2 এর থেকে বড়ো মানে 2টা বাদ দিয়ে 2 এর থেকে বড়, তখন ফাংশনটা কত? এক্স মাইনাস 1। এটা আমরা সংখ্যা রেখে এঁকে দিলাম। এবার চলে আসো লেফট হ্যান্ড লিমিট যখন বের করবো তখন লিমিট এক্স টেন্স টু, আর 2 মাইনাস লেখার দরকার নেই, শুধু 2 লিখবে। 2 মাইনাস মানে কি? 2 মাইনাস মানে 2 এর বাঁ দিকের পয়েন্ট। 2 মাইনাস মানে 2 এর বাঁ দিকের পয়েন্ট মানে 2 এর থেকে ছোটো। তো 2 এর থেকে ছোটো এফ এক্সের ফাংশনটা বসাবো। এফ এক্স মানে কত দেখো,
কি বললাম, 2 মাইনাস মানে কি 2-এর থেকে ছোট। তো 2-এর থেকে ছোট এফএক্সের জায়গায় মানটা বসাবো, যে 2-এর থেকে ছোট তখন ফাংশনটা কত হয়, 2-এর থেকে ছোট, 2 বা 2-এর থেকে ছোট তখন ফাংশনটা হচ্ছে kx প্লাস 5। তাহলে এখানে ফাংশনটা 2-এর থেকে ছোটোর ক্ষেত্রে ফাংশনটা কত হবে, এফএক্স ইকাল টু kx প্লাস 5 হবে, সমান লিমিট x টেন্ডস টু 2 প্লাস। আচ্ছা 2 প্লাস লেখার দরকার নেই, 2 প্লাস মানে কি, 2 প্লাস মানে হচ্ছে 2-এর থেকে বড়। তো 2-এর থেকে বড় ফাংশনটা কত হবে, 2-এর থেকে বড় ফাংশনটা হবে এফএক্স ইকাল টু x মাইনাস 1। এটা হচ্ছে কি 2-এর থেকে যখন বড় হবে তখন ফাংশনটা এটা, তখন তাহলে এখানে এফএক্সের জায়গায় কত বসাবো, x মাইনাস 1 সমান এফ অফ 2। ফাংশনটা ফেলে তো 2 পয়েন্টে, 2 পয়েন্টে ফাংশনটা কত আছে দেখো আগে, 2 পয়েন্টে ফাংশনটা আছে এইটা, এইটা আছে 2 পয়েন্টে ফাংশনটার মান হচ্ছে এটাই। কেন, এইটা হচ্ছে এফএক্স ইকাল টু kx প্লাস 5, এটা 2 বা 2-এর থেকে ছোট হলে তখন এটা হয়। তাহলে 2 বা 2-এর থেকে ছোট মানে 2-এর সমান হলে তখন ফাংশনটা এটাই ধরবো। তাহলে 2 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত হবে, k ইন্টু এক্সের জায়গায় 2 বসাবো, এইটার জায়গায় এক্সের জায়গায় 2 বসাচ্ছি, প্লাস 5। অর আমি কি বলছিলাম, যখন লিমিটিং ভ্যালু বের করবো তখন ডাইরেক্ট ফাংশনের ভ্যালুটা পুট করে দেবো। তাহলে x টেন্ডস টু 2 এখানে 2 পুট করে দেবো, k ইন্টু 2 প্লাস 5 সমান এখানে কত হলে 2 মাইনাস 1, এখানে কত হবে k ইন্টু 2 প্লাস 5। তাহলে দেখো শুধু এই দুটোকেই নিচ্ছি, কেন, k ইন্টু 2 প্লাস 5 এখানেও আছে, তাহলে এটাকে ধরলেও একই রেজাল্ট আসবে, এটা সেম আছে, সেই জন্য শুধু যে কোনো দুটোকে ধরলেই হবে। তাহলে কত হবে 2k ইকাল টু 2 মাইনাস 1 কত হবে 1, প্লাস 5 হতে গেলে কত হবে মাইনাস 5। তাহলে k ইকাল টু কত হবে 1 মাইনাস 5 কত মাইনাস 4, কেটা 2-এর সঙ্গে গুণ আছে, এতে গেলে কত ভাগ হবে, তাহলে 2 সমান মাইনাস 2, কের মান কত হবে মাইনাস 2। এবার অপশান দেখো, অপশান সি, অপশান সি। তো দেখো সবসময় তোমরা যখন এরকম থাকবে, যখন কোনো পয়েন্টে ব্রেক করা থাকবে ফাংশনটা, ওই পয়েন্টের বাঁ দিকের ফাংশন আলাদা, ডান দিকের ফাংশন আলাদা, তখন তোমরা এরকম সংখ্যা রেখা আঁকবে। সংখ্যা রেখাতে দেখাবে যে পয়েন্টে বের করতে বলছে তার বাঁ দিকের ফাংশনটা কী আছে, তার ডান দিকের ফাংশনটা কী আছে, এবং যে পয়েন্টে বলবো ওই পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত আছে সেটা কোনো সংখ্যা রেখায় আগে চেক করবে, দেখাবে আর কি। দেখানোর পর তোমরা তারপরে এখানে পুট করবে, যে পয়েন্টে বলেছে তার বাঁ দিকের ফাংশনটা এখানে পুট করবে। 2 মাইনাস মানে কি 2 থেকে ছোটো, 2-এর থেকে ছোটো ফাংশনটা এখানে লিখে দিবে। একই রকম এটার ক্ষেত্রে দেখো, সরি লেফট হ্যান্ড লিমিট যখন বের করবে 2-এর থেকে ছোটো, 2-এর থেকে ছোটো ফাংশনটা পুট করে দিবে। আর রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কী করবে, 2-এর থেকে বড় ফাংশনটা পুট করে দেবে, তারপরে মান বসিয়ে এভাবে কে মান বের করবে। নেক্সট দেখো, নেক্সট 8টা কী বলেছে, এফ এক্স ইকাল টু, আচ্ছা এত ধরলে কে যে মানের জন্য এক্স ইকাল টু 2 বিন্দুতে এফ এক্স সন্তত তা হলো। 7-এর দাগের অঙ্ক 8-এর দাগের অঙ্ক সেম অঙ্ক, কোনো পার্থক্য নেই। দেখো আমি দেখাচ্ছি, ফাংশনটা কত দেওয়া আছে, এফ এক্স ইকাল টু 2x প্লাস 1 যখন এক্স লেস দেন 2 ইকাল টু কে, যখন এক্স ইকাল টু 2, এক্স ইকাল টু 2 হলে ফাংশনটা কে, 3x মাইনাস 1 যখন এক্স গ্রেটার দেন 2, এটা হচ্ছে ফাংশন। তো কি বলেছে, কে যে মানের জন্য এক্স ইকাল টু 2 বিন্দুতে এফ এক্স সন্তত তা হলো, কে এর মানটা কত হলে এফ এক্স অপেক্ষকটা এক্স ইকাল টু 2 বিন্দুতে কী হবে সন্তত হবে। তা লিখে দিবে এফ এক্স ইজ কন্টিনিউয়াস, বলে দেওয়া আছে যে এফ এক্সটা কন্টিনিউয়াস, তখন 2 বিন্দুতে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, তখন কে এর মানটা কত হবে বের করতে বলছে। তাহলে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 2, এক্স ইকাল টু 2 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস বলে দেওয়া আছে। তো এই কন্টিনিউয়াসের যে শর্তটা আছে সেটাকে আমরা ইউজ করেই তো কের মানটা আমরা বের করব। তো 2 বিন্দুতে কন্টিনিউয়াস হলে সুতরাং 2 বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স ইকাল টু 2 বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্স, আর 2 বিন্দুতে ফাংশনটার ভ্যালু কী হবে সমান হবে। এবার দেখো 2 মাইনাস মানে কি 2-এর থেকে ছোটো, 2-এর থেকে ছোটো ফাংশনটা কত আছে দেখো। আচ্ছা আমি একটু সংখ্যা রেখার সাহায্যে দেখিয়ে দিচ্ছি 2-এর থেকে ছোটো ফাংশনটা কত হবে। আচ্ছা যে পয়েন্টটা বের করতে বলবো সেই পয়েন্টটা আমরা এখানে লিখে দেবো, এটা হচ্ছে এক্স ইকাল টু 2। দেখো যে পয়েন্টটা বের করতে বলছে তার বাঁ দিকের ফাংশনটা কী আছে, এক্স ইকাল টু 2 পয়েন্টটা বের করতে বলছে, মানে এক্স ইকাল টু 2 পয়েন্টে কন্টিনিউয়াস বলেছে। 2-এর বাঁ দিকের ফাংশনটা কী আছে, আচ্ছা 2 মানে কি 2-এর বাঁ দিকে মানে কি 2-এর থেকে ছোটো, এখানে অ্যাকচুয়ালি এইখানে বসাবো এক্স টেন্ডস টু 2 মাইনাস, 2 মাইনাস মানে কি 2-এর থেকে ছোটো, 2-এর থেকে ছোটো ফাংশনটা কত আছে দেখো, 2-এর থেকে ছোটো ফাংশনটা এদিকে, 2-এর থেকে ছোটো ফাংশনটা
এফ এক্স ইকাল টু কত দেখো 2 এর থেকে ছোটো, এক্সের মানটা যখন 2 এর থেকে ছোটো তখন ফাংশনটা 2x প্লাস 1 কত হবে 2x প্লাস 1। আচ্ছা এক্স ইকাল টু যখন 2 তখন ফাংশনটা কত হবে কে হবে, যখন এক্সের মানটা 2 তখন ফাংশনটা কত হবে এফ এক্স ইকাল টু কে হবে, যখন এক্সের ভ্যালুটা 2 তখন ফাংশনটা হচ্ছে কী হবে, যখন এক্সের মানটা 2 এর থেকে বড়, যে পয়েন্টটা বের করতে হলে তার বাঁ দিকের ফাংশনটা মানে কি, যখন বাঁ দিক মানে কি মানে এক্সের মানটা যখন 2 এর থেকে ছোটো তখন ফাংশনটা এটা, এক্সের মানটা যখন 2 এর থেকে বড়, এক্স গ্রেটার দেন 2 মানে কি 2 এর থেকে বড়, তখন ফাংশনটা কত আছে এফ এক্স ইকাল টু 3x মাইনাস 1, 3x মাইনাস 1। ঠিক আছে, এটা আমরা সংখ্যা রেখার দ্বারা 2 এর বাঁ দিকে 2 এর ডান দিকে এবং 2 পয়েন্টে ফাংশনগুলোর মান আমরা লিখে দিলাম, ফাংশনটা কী হবে। এবার চলে আসে এখানে 2 পয়েন্টে কন্টিনিউয়াস, 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু অবশ্যই সমান হবে। আর 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, আচ্ছা যখন এখানে লিখবো 2 মাইনাস মানে কি 2 এর থেকে ছোটো, 2 এর থেকে ছোটো ফাংশনটা কী আছে দেখো, 2 এর থেকে ছোটো মানে 2 এর বাঁ দিকে 2 এর থেকে ছোটো ফাংশনটা কত আছে 2x প্লাস 1, তাহলে এখানে এফ এক্সের জায়গায় কত বসিয়ে দেবো 2x প্লাস 1 সমান লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস আর লেখার দরকার নেই। আচ্ছা 2 প্লাস মানে কি, 2 প্লাস মানে 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় ফাংশনটা কত আছে 3x মাইনাস 1, তাহলে এখানে বসিয়ে দিবে 3x মাইনাস 1 সমান এফ অফ 2 মানে কি 2 পয়েন্টে ফাংশনটার ভ্যালু, 2 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত আছে কে আছে, তাহলে এক্স ইকাল টু 2 হলে ফাংশনটার ভ্যালু কত হবে কে হবে। আর এবার এক্স ইকাল টু 2 এখানে পুট করে দাও, 2 ইন্টু এক্সের জায়গায় 2 প্লাস 1, এক্সের জায়গায় 2 পুট করলে কত হবে 3 ইন্টু 2 মাইনাস 1 সমান কি, তাহলে কত 2 2 4 1 5, এটা 3 2 6 মাইনাস 5 দুটোই সমান আসবে, তাহলে কে কত বাড়াচ্ছে কে ইকাল টু 5 বাড়াচ্ছে। এবার অপশান দেখো, অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো নেক্সট নয়টা কী বলেছে এফ এক্সের সংজ্ঞা নিম্নরূপ, তাহলে এফ এক্স কী দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস 3 যখন এক্স লেস দেন ইকাল টু 2, এক্স লেস দেন ইকাল টু 2, এখানে কত এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্স গ্রেটার দেন 2, এক্স গ্রেটার দেন 2। তো বলেছে এফ এক্স সন্তত, তো এখানে 4টা পয়েন্ট দিয়েছি এক্স ইকাল টু 1 2 3 4, কোন পয়েন্টটা এখানে এফ এক্স অপেক্ষকটা সন্তত বলেছে সেটা এখানে বলেছে চেক করতে হবে। তো দেখো আমরা একই রকম আগে সংখ্যা রেখা আঁকো, দেখো এটা হচ্ছে সংখ্যা রেখা। আচ্ছা এখানে দেখো সংখ্যা রেখা কোন পয়েন্টে পুট করব, দেখো কোন পয়েন্টে ফাংশনটা ব্রেক করছে, দেখো এক্স ইকাল টু 2 পয়েন্টে ফাংশনটা ব্রেক করছে, 2 এর বাঁ দিকের ফাংশনটা আলাদা, 2 এর ডান দিকের ফাংশনটা আলাদা, তো যে পয়েন্টে ব্রেক করছে ফাংশনটা সেই পয়েন্টটা এখানে পুট লিখবো এক্স ইকাল টু 2। এবার চলে আসো এক্সের মানটা যখন 2 এর থেকে ছোট কিংবা 2 এর থেকে সমান তখন ফাংশনটা হচ্ছে এইটা, তাহলে তখন ফাংশনটা কত হবে এক্সের মানটা 2 এর থেকে ছোট বা 2 এর থেকে সমান, মানে কোনটা দেখো 2 এর থেকে ছোট বা 2 এর সমান এইটা হবে, 2 এর থেকে ছোট বা 2 এর থেকে সমান, তখন ফাংশনটা এফ এক্স ইকাল টু কত হবে এক্স কিউ মাইনাস 3, এক্স কিউ মাইনাস 3। আর যখন এক্সের মানটা 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় ফাংশনটা কত আছে এক্স স্কোয়ার প্লাস 1, তখন কত হবে এক্সের মানটা 2 এর থেকে বড় এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 1। দেখো এই সংখ্যা রেখাটা বুঝতে পারছো কিনা, দেখো এক্সের মানটা যখন 2 এর থেকে ছোট কিংবা 2 এর থেকে সমান হবে তখন ফাংশনটা হবে এক্স কিউ মাইনাস 3, আর এক্সের মানটা যখন 2 এর থেকে বড় হবে তখন ফাংশনটা কত হবে এক্স স্কোয়ার প্লাস 1 হবে। এবার দেখো কি বলেছে, এখানে 4টা অপশান দিয়ে দিচ্ছি, এক্স ইকাল টু 1 বিন্দু কোন বিন্দুতে সন্তত বলেছে 1 2 3 4, 4টা বিন্দুর মধ্যে কোনটাতে সন্তত আমাকে সেটাই দেখাতে বলেছে। আচ্ছা আমি একটা দেখাচ্ছি, দেখো এক্স যখন আমরা দেখব যে বিন্দুতে, এখানে দেখো কোন বিন্দুতে ব্রেক করছে, সেই ব্রেক যে বিন্দু করছে তার বাঁ দিকে দেখবো ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস, তার ডান দিকে দেখবো এবং ওই পয়েন্টে দেখবো, সেখান থেকে আমরা বলে দেবো যে কোন পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। আচ্ছা যখন এক্সের মানটা 2 এর থেকে ছোট, এক্স লেস দেন 2তে যখন এক্সের মানটা 2 এর থেকে ছোট তখন ফাংশনটা কত বলো, তখন এফ এক্স ইকাল টু এক্সের মানটা যখন 2 এর থেকে ছোট তখন ফাংশনটা দেখো সংখ্যা রেখা দেখো এক্সের মানটা 2 এর সমান বা 2 এর থেকে ছোট তখন ফাংশনটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3,
এতটা বুঝে গেছে? যখন 2 এর থেকে ছোট তখন ফাংশনটা হচ্ছে এটা। আচ্ছা এটা কি বলো, এত ইজ এ পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন, যখন এক্স এর মানটা 2 এর থেকে ছোট তখন ফাংশনটা একটা পলিনোমিয়াল ফাংশন। আচ্ছা পলিনোমিয়াল ফাংশন কি হয়? পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। সুতরাং এক্স ইকাল টু, আচ্ছা এখানে অপশানগুলো দেখো, অপশানগুলো কী কী দিয়েছে। 1 নম্বরে দিয়েছে এক্স ইকাল টু 1 বিন্দুতে সন্তত, বিতে দিয়েছে এক্স ইকাল টু 2তে সন্তত, সিতে দিয়েছে এক্স ইকাল টু 3 বিন্দুতে সন্তত, 4 ডিএ দিয়েছে এক্স ইকাল টু 4 বিন্দুতে সন্তত। এবার চলে আসো, এক্স লেস দেন 2তে সমস্ত ক্ষেত্রে ফাংশনটা পলিনোমিয়াল ফাংশন, এবং লেস দেন 2 এর মধ্যে যত নাম্বার আছে, লেস দেন 2 মানে কি 2 এর বাঁ দিকে যত পয়েন্ট আছে সমস্ত ক্ষেত্রে ফাংশনটা কী হবে? কন্টিনিউয়াস হবে। এবার 2 এর থেকে ছোট কোনগুলো আছে দেখো, 2 এর থেকে ছোট এখানে এক্স ইকাল টু 1 আছে, তার লেস দেন 2তে যদি কন্টিনিউয়াস হয় তো 2 এর থেকে ছোট এক্সের মান কত দেওয়া আছে অপশান টেস্টে? এক্স ইকাল টু 1 দেওয়া আছে। তো 2 এর থেকে ছোট যত নাম্বার আছে সমস্ত ক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। সুতরাং এক্স ইকাল টু 1 কী হবে? এক্স ইকাল টু 1 এফ এক্স ইজ কন্টিনিউয়াস হবে, এফ এক্স ইজ কন্টিনিউয়াস। তাহলে 1 পয়েন্টে ফাংশনটা কী হবে? কন্টিনিউয়াসই হবে। আচ্ছা এক্স লেস দেন 2তে দেখে দিলাম, যখন এক্স গ্রেটার দেন 2তে, এক্স গ্রেটার দেন 2তে এফ এক্স কী আছে? যখন এক্সের মানটা 2 এর থেকে বড়, দেখো এক্সের মানটা যখন 2 এর থেকে বড় তখন ফাংশনটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 হবে, এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 1 কি একটা? এত ইজ এ পলিনোমিয়াল ফাংশন, মানে বহুপদী অপেক্ষক, এত ইজ এ পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি? পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস। তো পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। সুতরাং এক্স ইকাল টু, দেখো এক্স গ্রেটার দেন 2তে কী হচ্ছে? পলিনোমিয়াল ফাংশন। আর এক্স গ্রেটার দেন 2 মানে কি 2 এর থেকে বড় যত সংখ্যা আছে সমস্ত ক্ষেত্রেই পলিনোমিয়াল ফাংশন কী হবে? কন্টিনিউয়াস হবে, মানে এই ফাংশনটা কী হবে? কন্টিনিউয়াস হবে। তো 2 এর থেকে বড় কী কী সংখ্যা আছে দেখো, 2 এর থেকে বড় 3 আছে, 4 আছে। সুতরাং এক্স ইকাল টু 3,4 এফ এক্স ইজ কন্টিনিউয়াস হবে, এফ এক্স ইজ কন্টিনিউয়াস হবে। ওকে, গ্রেটার দেন 2তে যদি কন্টিনিউয়াস হয়, গ্রেটার দেন 2 মানে কি 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় যত সংখ্যা আছে সমস্ত ক্ষেত্রেই এটা পলিনোমিয়াল ফাংশন। তো 2 এর থেকে বড় যত সংখ্যা আছে সমস্ত ক্ষেত্রেই কী হবে? তাহলে কন্টিনিউয়াস হবে। তো 2 এর থেকে বড় অপশান টেস্টে কী আছে? 3 আছে, 4 আছে, তাহলে 3 পয়েন্ট আর 4 পয়েন্টেও কী হবে? এটা কন্টিনিউয়াস হবে। আচ্ছা 2 হয়ে গেল, 2 এর থেকে ছোটো দেখে দিলাম, 2 এর থেকে বড় দেখে দিলাম। আর কি অপশান বাকি আছে? এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে দেখাতে বলেছে। এবার দেখো 2 পয়েন্টে দেখাবো। আচ্ছা এখান থেকেই কি আমরা 2 পয়েন্টে দেখে দিতে পারতাম? না, কারণ এখানে দেখো 2 পয়েন্টে যে দেখাতে বলেছে 2 পয়েন্টের বাঁ দিকের ফাংশন 2 পয়েন্টের ডান দিকের ফাংশন আলাদা আছে, সুতরাং 2 পয়েন্টে আমরা এখান থেকে বলতে পারবো না। তাহলে দেখো এবার লিখো অ্যাট এক্স ইকুয়াল টু 2। আচ্ছা এখানে করাচ্ছি অ্যাট এক্স ইকুয়াল টু 2, 2 পয়েন্টে দেখব, 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করব। আচ্ছা এইগুলোর ক্ষেত্রে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দেখিয়ে আমরা করতে পারতাম? অবশ্যই করতে পারতাম। তো প্রত্যেকটার ক্ষেত্রে এখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যখন দেখিয়ে করতে যাব, এটা তো এমনিতেই বড় হয়ে গেছে, এরপরেও বড় হয়ে যাবে তখন। ওকে, তো তার থেকে যে লেস দেন 2তে কী হচ্ছে দেখিয়ে দিচ্ছি, গ্রেটার দেন 2তে কী হচ্ছে, কারণ লেস দেন 2 এর মধ্যেই তো আমাদের 1 পড়ে, আর গ্রেটার দেন 2 এর মধ্যেই তো 3, 4 পড়ে। বেকার আর করতে যাব কেন? কোনো একটা পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে দেখানোর দরকার নেই, কিন্তু এটাতে দেখাতে হবে, কারণ এই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আলাদা আছে। এই যে 1 পয়েন্ট আছে, 1 এর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট একই আছে, 3 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট একই আছে, 4 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট একই আছে, সেই জন্য আমরা এখান থেকেই আমরা ডাইরেক্ট বলে দিতে পারছি। এবার চলে আসে 2 পয়েন্টে কী দেখাবো, লিমিট এক্সটেন্স টু 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করব, সমান লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস মানে কি 2 এর থেকে ছোটো, 2 এর থেকে ছোটো ফাংশনটা কত আছে এক্স কিউব মাইনাস 3 সমান 2 এর কিউব মাইনাস 3, 2 এর কিউব মানে কত 8 মাইনাস 3 সমান 5।
এটা লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট বের করবো, এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 2 প্লাস মানে কি 2 থেকে বড়, 2 থেকে বড় ফাংশনটা কত আছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2 স্কোয়ার প্লাস 1, 2 2 4 1 5। ফাংশনটার ভ্যালু 2 এ কত হবে, 2 পয়েন্টে ফাংশনটার ভ্যালু এটাই আছে, তাহলে কত হবে 2 এর কিউব -3, 8 -3 সমান 5। তাহলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু 2 পয়েন্টে তিনটাই কী হবে, সমান হবে। অতএব এক্স ইকুয়াল টু 2তে এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস। ওকে, তাহলে 2 পয়েন্টেও ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে। এবার চলে আসে অ্যান্সার কী চাইছে। তো এফ এক্স সন্তত এক্স ইকুয়াল টু 1 2 3 4 কোন বিন্দুতে সন্তত? আচ্ছা, সমস্ত বিন্দুতেই সন্তত বার আছে। তাহলে অপশান কোনটা হবে? অপশান হবে এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, 4টাই অ্যান্সার হবে। তো বইয়ে অ্যাকচুয়ালি এই অঙ্কটার উত্তর ভুল দেওয়া আছে, যে সমস্ত কিছুই হবে এটাতে। নেক্সট দেখো, নেক্সট 10এরটা কী বলেছে, এফ এক্স ইকাল টু 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকাল টু 0। আচ্ছা, 1 যখন এক্স ইকাল টু 0। তো এটা হচ্ছে ফাংশন দেওয়া আছে। তো এফ এক্স অসন্তত এক্স ইকাল টু কোন বিন্দুতে অসন্তত সেটা দেখতে চাইছি এখানে। তো দেখো, একই রকম আমরা এখানে সংখ্যা রেখা আঁকবো। দেখো, এটা হচ্ছে সংখ্যা রেখা। আচ্ছা, কোন পয়েন্টে ফাংশনটা আছে এখানে এক্স ইকাল টু 0 ধরো, এটা হচ্ছে এক্স ইকাল টু 0। তাহলে এক্স ইকাল টু 0-এর বাঁ দিকের ফাংশনটা কত আছে? আচ্ছা, এক্স ইকাল টু এটা 0, তাহলে 0-এর বাঁ দিকে মানে কি, 0 পয়েন্টের বাঁ দিকে কী বোঝায়? 0 পয়েন্টের বাঁ দিকে সেটা নট ইকাল টু 0 পড়ে। তাহলে এখানে কত হবে, এখানে ফাংশনটা নট ইকাল টু 0-এর মধ্যে পড়বে। এফ এক্স ইকাল টু 1 মাইনাস কস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার হবে। 0-এর বাঁ দিক মানে কি, 0 বাঁ দিক মানে ধরো -0.1, 0-এর বাঁ দিকের একটা বিন্দু হচ্ছে -0.1, -0.1। তো -0.1 মানে কি নট ইকাল টু 0। তো নট ইকাল টু 0-এর জন্য ফাংশনটা এটা আছে। 0 ডান দিকে কত হবে, 0 ডান দিকের কোনো একটা পয়েন্ট সেটা নট ইকাল টু 0ই হবে। তো সেক্ষেত্রে ফাংশনটা কত হবে, এফ এক্স ইকাল টু 1 মাইনাস কস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার আসবে। আচ্ছা, 0-তে ফাংশনটা কত আছে, অ্যাট এক্স ইকাল টু 0-তে ফাংশনটা আছে 1 আছে, 1 আছে। এবার চলে আসো কোন কোন বিন্দুতে অসন্তত হবে সেটা বলতে চাইছি। আচ্ছা, এখানে অপশন দেখো। আচ্ছা, যখন এক্স লেস দেন 0-তে এফ এক্স ইকাল টু কী আছে, এক্সের মান যখন 0-এর থেকে ছোটো, দেখো সংখ্যা রেখাতে দেখো এক্সের মান যখন 0-এর থেকে ছোটো তখন ফাংশনটা আছে 1 মাইনাস কস এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। এবার চলে আসো, যখন 0-এর থেকে ছোটো হবে তখন দেখো এইটা কন্টিনিউয়াস হবে। এই উপরে ফাংশনটা 1 মাইনাস কস এক্স কী হবে, এটা একটা কন্টিনিউয়াস হবে। কেন কন্টিনিউয়াস হবে, কারণ দেখো 1টা কি কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস, কস এক্স কি, কস এক্সও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এদের বিয়োগফলও কী হবে, অ্যালজেব্রা অফ কন্টিনিউটি বলেছে এ ফাংশনটা কন্টিনিউয়াস, এ ফাংশনটাও কন্টিনিউয়াস, তাদের বিয়োগফল কী হয়, কন্টিনিউয়াস হয়। একই রকম দেখো এক্স স্কোয়ারটা কি, এক্স স্কোয়ার হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন, তাহলে এটাও কী হবে, এটাও কন্টিনিউয়াস। কোথায় কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বারে থেকে কাকে বাদ দেবো, 0কে বাদ দেবো। কেন, এক্স দেখো নিচেরটা যদি 0 হয়ে যায় তো সেই পয়েন্টে কী হবে, আমরা এটা কি আছে, এটা হচ্ছে রেশনাল ফাংশন টাইপের আছে। রেশনাল ফাংশনের ক্ষেত্রে দেখবে যে হরের ভ্যালুটাকে 0 করে যে এক্সের ভ্যালুটা আসবে সেই এক্সের ভ্যালুতে কী হয়, ডিসকন্টিনিউয়াস হয়। সেই জন্য এখানে এক্স স্কোয়ার ইকাল টু যদি 0 করি তখন এক্স ইকাল টু 0 আসবে, তো 0 পয়েন্টটা কী হবে, এটা ডিসকন্টিনিউয়াস হবে। তো কন্টিনিউয়াস কোথায় হবে, সমস্ত রিয়েল নাম্বার থেকে 0কে বাদ দেবো। আচ্ছা, এটা লেখার দরকার নেই, এটা কন্টিনিউয়াস কোথায় হবে, কন্টিনিউয়াস এক্স লেস দেন 0-তে কী হবে, কন্টিনিউয়াস হবে। আচ্ছা, এটাও কী হবে, এটাও কন্টিনিউয়াস এক্স লেস দেন 0-তে কী হবে, কন্টিনিউয়াস হবে। তো এবার চলে আসো, তো এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, এদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। তো সুতরাং
এদের ভাগফল মানে 1/1 - cos x / এটাও কী হবে কন্টিনিউয়াস হবে, টোটালটাই কী হবে কন্টিনিউয়াস অ্যাট x<0। ঠিক আছে, তো কী বললাম x<0-তে লবটাও কন্টিনিউয়াস হরটাও কন্টিনিউয়াস। তো অ্যালজেব্রা অফ কন্টিনিউটি কী বলছে, দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের ভাগফলও কী হবে কন্টিনিউয়াস হবে। তাহলে x<0-তে এফএক্সটা কী হবে কন্টিনিউয়াস হবে। তো এবার চলে আসো অপশানে কী কী আছে, কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে। ফার্স্ট অপশানে কী আছে, x=0-তে 1 নম্বর আছে 0, বি নম্বরে আছে 1, সি নম্বর আছে -2, ডি নম্বরে আছে 4। তাহলে কী হবে, তো x<0, আচ্ছা x>0-এর মধ্যে কে পড়ে, এখানে চারটা অপশানের মধ্যে x>0-এর মধ্যে কী আছে -2 আছে। সুতরাং সো x=-2তে কী হবে, -2তে fx ইজ কন্টিনিউয়াস, fx ইজ কন্টিনিউয়াস। ওকে, এটা দেখালাম। এবার x>0 চলে আসে, x>0-তে কত হবে, fx = কত হবে, ওটাই হবে x>0 মানে কি 0 থেকে যখন বড়, তো 0 থেকে বড় ফাংশনটা কত আছে, ওটাই আছে 1 - cos x / x²। একই রকম 0 থেকে বড় যে কোনো ভ্যালু পুট করো, এটা কী হবে, এটা কন্টিনিউয়াসই হবে, উপরেরটা কন্টিনিউয়াস হবে। কেন, 0 থেকে বড় যে কোনো ভ্যালুতে 1টা কন্টিনিউয়াস, cos x সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, তো তাদের বিয়োগফলও কী হবে কন্টিনিউয়াস হবে। একই রকম নিচেরটাও কী হবে, নিচেরটা x² মানে পলিনোমিয়াল ফাংশন, এটাও হচ্ছে 0 থেকে বড় কন্টিনিউয়াস, সমস্ত x>0-তে কী হবে কন্টিনিউয়াস হবে। তাহলে উপরেরটাও কন্টিনিউয়াস x>0-তে, নিচেরটাও কন্টিনিউয়াস x>0-তে, তাহলে তাদের ভাগফলও কী হবে, অ্যালজেব্রার কন্টিনিউটি বলছে তাদের ভাগফলও কী হবে কন্টিনিউয়াস হবে। তাহলে কী হবে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটাও কী হবে fxটাও কন্টিনিউয়াস হবে, কোথায় x>0-তে কী হবে কন্টিনিউয়াস। সুতরাং x>0, 0 থেকে বড়, তো 0 থেকে বড় যত ভ্যালু আছে সমস্ত ক্ষেত্রে এটা কী হবে কন্টিনিউয়াস হবে। তো 0 থেকে বড় কোন কোন পয়েন্ট আছে দেখো, অপশান টেস্টে দেখো 1 আর 4 আছে, তো সুতরাং 1 আর 4 বিন্দুতে কী হবে, x=1,4তে fx ইজ কন্টিনিউয়াস, fx ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা আর কি পয়েন্ট বাকি আছে, এই পয়েন্ট দেখে নিলাম, এটাও কন্টিনিউয়াস, -2তেও কন্টিনিউয়াস, 4এও কন্টিনিউয়াস, শুধু 0 বাকি আছে। এবার 0তে চেক করব, অ্যাট x=0। আচ্ছা 0তে চেক করতে হলে 0-এর বাঁ দিকের ফাংশনটা দেখো কী আছে, 0-এর ডান দিকের ফাংশনটা, 0তে ফাংশনটা কী আছে আলাদা আছে, তাহলে 0-এর লেফট হ্যান্ড লিমিট বের করবো, x→0 - fx = 0 মানে কি 0 থেকে ছোটো, 0 থেকে ছোটো ফাংশনটা কত আছে 1 - cos x / x²। আচ্ছা এবার চলে আসো, যদি x এর মানে এখানে 0 পুট করে দিই তাহলে কত হবে 1 - cos 0, cos 0 মানে কত 1, 1 - 1 0, নিচেও 0 হইবে, x এর মান 0 পুট করলে, তার 0/0 কি অসংজ্ঞাত, মানে ইনডিটারমিনেট ফর্ম চলে এলো। তো সুতরাং এক্ষেত্রে আমাদের এল হসপিটাল রুল লাগা, যেহেতু 0/0 ফর্ম চলে আসছে, এল হসপিটাল রুল লাগা, তারপরে পুট করবে x এর মান 0, তো x→0, 1 এর ডিটারমিনেন্ট ভ্যালু 0 মাইনাস cos x এর ডিটারমিনেন্ট ভ্যালু cos x এর ডেরিভেটিভ হবে -sin x, -sin প্লাস sin x, x² কত হবে ডেরিভেটিভ 2x হবে। আচ্ছা হাফটাকে বাইরে বের করুন, হাফ ইন্টু লিমিট x→0 sin x / x। এবার চলে আসো এই ভ্যালুটা লিমিট x→0 sin x / x, এর মান কত হয় 1 হয়, কিংবা এটাতেও তোমরা এল হসপিটাল লাগিয়ে দেবো, তারপরে পুট করে দেখবে 1ই আসবে, তাহলে হাফ ইন্টু 1 সমান কত হবে হাফ। তাহলে 0 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট কত হলো হাফ, 0 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট কত হবে x→0 প্লাস fx সমান x→0 প্লাস মানে কি 0 থেকে বড়, 0 থেকে বড় ফাংশনটা কত আছে 1 - cos x / x²। আচ্ছা দেখো সেম ফাংশন চলে আসছে, 0 মাইনাস আর 0 প্লাস ডান দিকে আর বাঁ দিকে দুটো ফাংশনই সেম আছে, সুতরাং এটাকে ক্যালকুলেশন করলে এটাই আসবে, সেম ক্যালকুলেশন হবে, তাহলে কত আসবে হাফ আসবে। তাহলে 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু কত, এবার চলে আসছে 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু fx = 1, তাহলে 1, তাহলে এখানে কী দেখাচ্ছি লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট নট ইকাল টু ফাংশনের ভ্যালু, অ্যাট x = 0তে ফাংশনের ভ্যালু সমান নয়। লেফট হ্যান্ড লিমিট কত বাড়াইছে হাফ বাড়াইছে, রাইট হ্যান্ড লিমিটে হাফ বাড়াইছে, বাট ফাংশনের ভ্যালু 1 বাড়াইছে, তো লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনের ভ্যালু সমান হচ্ছে না, তাহলে কী হবে
ওই পয়েন্টে ফাংশনটা কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। যেহেতু লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনের ভ্যালু সেম আসছে না, সুতরাং ওই পয়েন্টে কী হবে, অতএব এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস, এফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস মানে অসন্তত। ঠিক আছে, তাহলে 0 পয়েন্টে ফাংশনটা কী হবে, অসন্তত হবে, তাহলে ডিসকন্টিনিউয়াস হবে। এবার অ্যান্সার কী চাইছে এখানে, অসন্তত হবে কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে, তাহলে অপশান হবে এ, অপশান এ আসবে। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলেছে, এফ এক্স ইকাল টু এত, যখন এক্স নট ইকাল টু জিরো, ইকাল টু জিরো হলে কে প্লাস হাফ, এক্স ইকাল টু জিরো বিন্দুতে সন্তত হলে কে এর মান নির্ণয় করো। কে এর মান কত হবে দেখাতে বলেছে। তাহলে ফাংশনটা কত দিয়েছে, এফ এক্স ইকুয়াল টু সাইন 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x, যখন এক্স নট ইকাল টু জিরো, যখন এক্স নট ইকাল টু জিরো, কে প্লাস হাফ যখন এক্স ইকাল টু জিরো। তো এক্স ইকাল টু জিরো বিন্দুতে সন্তত হয় তখন কে এর মান বের করতে বলছে, এই যে কেটা আছে এর মান বের করতে বলছে। তো এখানে এক্স ইকাল টু জিরোতে কী বলেছে, ফাংশনটা কন্টিনিউয়াস আছে, যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু জিরো। সুতরাং জিরো বিন্দুতে লিমিটিং ভ্যালু যদি কোনো একটা বিন্দুতে কন্টিনিউয়াস হয়, তাহলে ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু সমান হবে। তাহলে ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট 0 মাইনাস এফ এক্স, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। ওই বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট মানে 0 প্লাস এফ এক্স, ওই ভ্যালুতে ফাংশনের ভ্যালু সমান হবে। তো এই কন্ডিশনটাকে কাজে লাগেই আমরা কে এর মান বের করব। অর 0 মাইনাস মানে কি, 0 থেকে ছোট, তাহলে কী করবো, এবার চলে আসো একটু সংখ্যা রেখা এঁকে নাও যদি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, পরীক্ষার সময় এরকম সংখ্যা রেখা আঁকার দরকার নেই, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য, যাতে বুঝতে পারো। আচ্ছা, কোন পয়েন্টে ফাংশনটা ব্রেক করছে, 0 পয়েন্টে বের করতে বলছে, তাহলে এখানে 0 লিখে দিবে। তো 0-র বাঁ দিকে ফাংশনটা কত হবে, 0-র বাঁ দিকে মানে কি 0-র থেকে ছোট, 0-র বাঁ দিকে মানে কি 0-র থেকে ছোট, আর 0-র থেকে ছোট কোনো একটা মান সেটা নট ইকাল টু 0 হয়। তো নট ইকাল টু 0 এখানে কত হবে, নট ইকাল টুর জন্য ফাংশনটা হবে সাইন 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x, এটা নট ইকাল টুর জন্য। আচ্ছা, 0-র থেকে বড় ফাংশনটা কত হবে, 0-র থেকে বড় মানে কি নট ইকাল টু 0, তো নট ইকাল টু 0 ফাংশনটা ওটাই হবে, এফ এক্স ইকাল টু সাইন 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x। আর অ্যাট এক্স ইকাল টু 0-তে ফাংশনটা কত হবে, 0-তে ফাংশনটা হবে এফ এক্স ইকাল টু এক্স ইকাল টু 0-তে ফাংশনটা হবে কে প্লাস হাফ হবে। এবার চলে আসো, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, 0 মাইনাস মানে কি 0-র থেকে ছোট, তো 0-র থেকে ছোট ফাংশনটা কত হবে, সাইন 5x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 2x, সাইন 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x সমান লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস। আচ্ছা, 0 প্লাস মানে কি 0-র থেকে বড়, 0 প্লাস লেখার দরকার নেই, যখন 0 প্লাসের জন্য ফাংশনটার ভ্যালু বুট করে দিবে তখন 0 প্লাস আর লেখার দরকার নেই, লিখলেও কোনো অসুবিধা নেই। এবার চলো, 0 প্লাস মানে কি 0-র থেকে বড়, 0-র থেকে বড় ফাংশনটা কত আছে, এইটা আছে সাইন 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2x সমান এফ অফ 0 মানে এক্স ইকাল টু 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু, এফ অফ 0 মানে কি এক্স ইকাল টু 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু, এক্স ইকাল টু 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু কত হবে, কে প্লাস হাফ দেওয়া আছে। আর এবার চলে আসে, এখানে কী করবো দেখো, যদি 0 পুট করি তাহলে সাইন 5 ইন্টু 0 কথা 0, এখানে 0 চলে আসবে, 0/0 ফর্ম চলে আসতেছে, যদি 0টা এখানে পুট করি মানে ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসছে। তাহলে যদি ইনডিটারমিনেন্ট ফর্ম আসে তাহলে এখানে কী করবো আমরা, এল হসপিটাল রুল লাগিয়ে দেবো। সাইন 5x-এর ডেরিভেটিভ কত হবে, কস 5x, এবার 5x-এর ডেরিভেটিভ 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 2x-এর ডেরিভেটিভ কত হবে 2 সমান। আচ্ছা, এটা তো সেম, এটা সেম আছে, তাহলে এটাতে কিছু আর করবো না, তাহলে এখানে কত হবে কে প্লাস হাফ, এটাতে যেটা করবো এটাই আসবে। আর এবার এক্স ইকুয়াল টু 0 পুট করো, তাহলে 5 ইন্টু কস 5 ইন্টু 0 কত, কস 0, কস 0 মান কত হয় 1, তাহলে 2 ইন্টু 0 প্লাস 2 সমান কে প্লাস হাফ। তাহলে কে ইকাল টু কত হবে, আচ্ছা কেটা ওই ধারে রাখি, কে ইকাল টু কত হবে, এটা করলে 5/2 মাইনাস হাফ, এখান থেকে কে ইকাল টু আসবে, তাহলে 5 মাইনাস হাফ কত হবে 4/2, 4/2 কত হবে 2, তাহলে কে এর মান কত হচ্ছে এখানে 2 আসতেছে। তাহলে 11টা দেখো, কে ইকাল টু কত হবে 2 হবে, অপশান ডি, অপশান ডি।
নেক্সট দেখো, নেক্সট 12টা কী বলেছে, 12টা ফাংশনটা দিয়েছে f(x) ইকাল টু 2x স্কোয়ার প্লাস 7 ডিভাইডেড বাই x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 3। এত অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হলো। আচ্ছা, এটার অসন্তত বিন্দু কখন পাবো? যখন হরটা কী হয়ে যাবে, হরটা 0 হয়ে যাবে। হরটা 0 হয়ে যে এক্সের ভ্যালুগুলো আসবে, ওই এক্সের ভ্যালুতে কী হবে, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে, মানে অসন্তত হবে। কেন? সামথিং বাই 0 মানে কি, অসংজ্ঞাত হয়ে যায়। আচ্ছা, অমনি সংজ্ঞাত কোথায় বলো তো? এটা একটা পলিনোমিয়াল ফাংশন, সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। এটাও কি, নিচেরটাও পলিনোমিয়াল ফাংশন, সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। তাহলে এখানে কন্টিনিউয়াস কে বলো তো? উপরেরটাও কন্টিনিউয়াস, নিচেরটাও কন্টিনিউয়াস। সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস, নিচেরটাও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস পলিনোমিয়াল ফাংশন। তো তাদের ভাগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস কোথায় বলতো? সমস্ত রিয়েল নাম্বারে কন্টিনিউয়াস। শুধু কাকে বাদ দিয়ে? সেই সব এক্সের ভ্যালুগুলো বাদ দেবো যে এক্সের ভ্যালুতে কী হয়, হরটা 0 হয়। 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 3, এইসব পয়েন্টগুলোতে কী হবে, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে ডিসকন্টিনিউয়াস কোনখানটা হবে? এইখানে যে এক্সের ভ্যালুগুলো আসবে, মানে হরটাকে এই ধারে হরটাকে 0 করে যে এক্সের ভ্যালুগুলো আসবে, ওই এক্সের ভ্যালুতে কী হবে, f(x) অপেক্ষকটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে এখানের এই পয়েন্টগুলোতে কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। এই এক্সের পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এই এক্সের ভ্যালুতে কী হবে, ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে এখানে এক্সের ভ্যালু বের করবো। তাহলে এখানে এক্সের ভ্যালু কী করে বের করবো, x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 3কে 0 করে দিচ্ছি, আর এখানে x স্কোয়ার কমন নিব, উৎপাদকে করো x প্লাস 3 মাইনাস 1 সমান 0। তাহলে এখানে কত হবে, x স্কোয়ার মাইনাস 1 ইন্টু x প্লাস 3 সমান 0। এখানে উৎপাদক করলে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু x প্লাস 3 সমান 0। প্রত্যেকের গুণফল যদি 0 হয় তার আলাদাভাবে 0 হবে। x প্লাস 1 সমান 0, x মাইনাস 1 সমান 0, x প্লাস 3 সমান 0। তাহলে x ইকাল টু কত হবে, মাইনাস 1, x ইকাল টু 1, x ইকাল টু মাইনাস 3। তাহলে অ্যান্সার কত হবে, 1 মাইনাস 1 মাইনাস 3, 1 মাইনাস 1 মাইনাস 3। তাহলে অপশান এ, অপশান এ। তো ঠিক আছে, যখন এরকম ভাগ থাকবে তখন নিচেরটাকে হরটাকে 0 করে এক্সের ভ্যালুগুলোতেই কী আসবে, অসন্তত বিন্দু চলে আসবে। তো কনভেনশনাল টাইপের টোটাল 12টা অঙ্ক ছিল, টোটাল 12টা অঙ্কই আমি করে দিলাম। নেক্সট ডেটে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করানো হবে। আবারও বলছি, তোমাদের কন্টিনিউটি চ্যাপ্টারের থিওরি মাস্ট দেখবে, আদারওয়াইজ এই অঙ্কগুলো একটু বুঝতে অসুবিধা হবে, আর লিমিটটা একটু কনসেপ্ট অবশ্যই থাকতে হবে। ওকে, আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।